করেন। ঠিক আছে। আমি কয়েকটা টপিকস আলাদা করছি আসলে এই ল্যাটারাল কন্ডাইলের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে ল্যাটারাল কন্ডাইলের ক্ষেত্রে অ্যানাটমিটা। এরপরে হচ্ছে আমরা হচ্ছে কি কি ফিচার পাবো, ক্লাসিফিকেশন, দেন হচ্ছে রেডিওগ্রাফিতে কি চেঞ্জ পাবো, কি কি রেডিওগ্রাফি করব, ট্রিটমেন্ট অপশন গুলো কি, এবং কোন ক্ষেত্রে আমরা কোনটা দিব, কি অ্যাপ্রোচে যাব, আর লাস্টলি হচ্ছে আমরা পোস্ট অপারেটিভ প্রোটোকল আর কমপ্লিকেশন বলেই শেষ করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। প্রথমে আসি যে হচ্ছে হোয়াট ইজ ল্যাটারাল কন্ডাইল। হ্যাঁ, এটা খুব কমনলি আস্ক করে। আমি একটু আগানোর চেষ্টা করতেছি, যদিও আমি শায়েকের মতো এক্সপার্ট না। এই কিছু একটা আগালাম আর কি। ইয়ার বাইরে চলে গেছে, পুরোটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওকে, হ্যাঁ, 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 এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো ল্যাটারাল কন্ডাইল হচ্ছে তিনটা জিনিস যে আমরা বলি যে ল্যাটারাল এপিকন্ডাইল, দেন হচ্ছে আমাদের হচ্ছে ক্যাপিচুলাম, আর হচ্ছে মিডিয়াল হচ্ছে ল্যাটারাল পার্ট অফ দা হচ্ছে ট্রক্লিয়া। আচ্ছা। ওকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের ল্যাটারাল কন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল, ক্যাপিচুলাম, এন্ড হচ্ছে আমাদের ল্যাটারাল পার্ট অফ দা ট্রক্লিয়া। ওকে, এটা জাহাঙ্গীর স্যারের খুব পছন্দের কোশ্চেন যে ল্যাটারাল কন্ডাইল বলতে কি বোঝো। আচ্ছা। ঠিক আছে, তো আমরা এটা পার্টটা জানলাম যে এটা এই তিনটা নিয়ে আসলে ল্যাটারাল কন্ডাইল। এই ল্যাটারাল কন্ডাইলে কি কি জিনিস অ্যাটাচ করে, এটা খুব কমনলি ধরে সুবীর স্যার, কি কি জিনিস লাগে। তো প্রথমে যেটা হচ্ছে ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট লাগে, সুপাইনেটাল লাগে, আর হচ্ছে কমন এক্সটেন্সর অফ দা ফোরাম। ঠিক আছে, তিনটে জিনিস, ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট, সুপাইনেটার, আর হচ্ছে কমন এক্সটেন্সর গ্রুপ অফ দা ফোরাম। ঠিক আছে, তোমরা এটা অ্যাটাচমেন্টটা জানলাম। এরপরে হচ্ছে রিলেশনটা ধরে, রিলেশন একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার ধরে যে হচ্ছে এখানে কোন স্ট্রাকচারটা ইম্পর্টেন্টলি হচ্ছে এটা মানে রিলেটেড। সেটা হচ্ছে এখানে আমাদের রেডিয়াল নার্ভ এসে এর অ্যান্টিরিয়রলি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। হ্যাঁ, এটা খুব আচ্ছা। কমনলি আস্ক করে যে হচ্ছে কোন ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা এই রিলেশনে আছে। তো আমরা রিলেশনটা জানলাম। এরপরে হচ্ছে ব্লাড সাপ্লাই ধরে এখানে, যে ল্যাটারাল কন্ডাইলের ব্লাড সাপ্লাইটা কি, মোস্টলি সাপ্লাইড অ্যারাউন্ড 80% সাপ্লাইড বাই দা হচ্ছে অ্যানাস্টোমোটিক সাপ্লাই এটা পাই, যেটার কিনা হচ্ছে আমাদের আসে হচ্ছে ট্রকলিয়ার ব্রাঞ্চ অফ দা হচ্ছে হিউমেরাল আর্টারি, অ্যান্ড হচ্ছে রেডিয়াল কোল্যাটারাল আর্টারি। এই দুইটার মধ্যে মোস্ট কমন হচ্ছে রেডিয়াল কোল্যাটারাল আর্টারি। ওকে, তাহলে তিনটা আচ্ছা। আর্টারি সাপ্লাই আমরা মনে রাখবো আর কি আসলে। মোস্ট অফ দা সাপ্লাই ফ্রম দ্য হচ্ছে অ্যানাস্টোমোসিস, এই অ্যানাস্টোমোসিস এর মোস্ট অফ দা কন্ট্রিবিউশন হচ্ছে রেডিয়াল কোল্যাটারাল আর্টারি বা হচ্ছে রেডিয়াল রিকারেন্ট আর্টারি যেটা আর কি, আরেকটা হচ্ছে ট্রক্লিয়ার ব্রাঞ্চ অফ দা হিউমেরাল আর্টারি। এটাও সুবীর স্যারের পছন্দের কোশ্চিন আর কি, ব্লাড সাপ্লাইটা বলো। ঠিক আছে, হুম, হুম। এরপরে হচ্ছে ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার, তাই তো। ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার এটা হচ্ছে ফ্র্যাকচার অফ নেসেসিটি। এটা জাহাঙ্গীর আলম স্যারের ফেভারিট কোশ্চিন। ফ্র্যাকচার অফ নেসেসিটি, এখান থেকে হোয়াট ইজ ফ্র্যাকচার অফ নেসেসিটি, নামগুলো বলো, এটাতে চলে যাই। তো এটা তো আমরা জানি, আমি ওইদিকে আর গেলাম না। এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন, যেটা খুব কমনলি আমাদের আস্ক করা হয় যে হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, আর একটা লোকেশন, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা ডিসপ্লেসমেন্ট, অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, আচ্ছা। অ্যাকর্ডিং টু দা অ্যানাটমিক্যাল লোকেশন এটা হচ্ছে আমরা মিলস টাইপ 1 আর মিলস টাইপ 2। ঠিক আছে, তো মিলস টাইপ 1 আর 2 এটাই একটু ক্লিয়ারলি বুঝতে হবে আমাদের, এটা একটু কনসেন্ট্রেশন দিলে ভালো হয়। মিলস টাইপ 1 আর 2 জানার ক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমাদের ক্যাপিচুলাম, আর হচ্ছে এই যে আমরা যেটা বলছি ল্যাটারাল পার্ট অফ দ্য ট্রক্লিয়া। হ্যাঁ, এটা তো ট্রক্লিও ক্যাপিচুলার হচ্ছে গ্রুপ, এটা ট্রক্লিয়ার গ্রুপ, সরি, এটা হচ্ছে ট্রক্লিয়ার গ্রুপ। এই ট্রক্লিয়ার গ্রুপের ল্যাটারাল পার্ট আর হচ্ছে ক্যাপিসুলাম, এই দুইটা সেম অসিফিকেশন সেন্টার থেকে আসে, সেম অসিফিকেশন সেন্টার থেকে অসিফিকেশন হয়। সো মিলস টাইপ 1 আর 2 বুঝতে গিয়ে আমরা যখন এই অসিফিক নিউক্লিয়াসটাকে সেন্টার করে হচ্ছে ক্লাসিফাই করা হয়,
যখন ফ্র্যাকচার লাইন পাসিং থ্রু দ্য অসিপিক নিউক্লিয়াই এটা হচ্ছে মিলস টাইপ 1। ওকে, আর যখন অ্যারাউন্ড দা হচ্ছে অসিপিক নিউক্লিয়াই অথবা ট্রক্লিয়ার গ্রুপ, এ দেখা যায়। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে ভাই। একটা জিনিস কি ভাই, একটু ইন্টারাপ্ট হুম, করি ভাই, ওই কোনটা বলো। ক্যাপিচুলাম কোনটা ট্রক্লিয়ার ল্যাটারাল পার্ট এটা একটু মার্ক করে নিলে, তো যারা একটু নতুন আসতেছে অ্যাড হচ্ছে তাদের জন্য একটু সহজ হবে। একটু বড় করে ছবিটা যদি একটু এঁকে একটু দেখাই দিলেন যে এটা হচ্ছে ক্যাপিচুলাম, এটা হচ্ছে ট্রক্লিয়ার আচ্ছা মিডিয়াল পার্ট, এটা ট্রক্লিয়ার ল্যাটারাল পার্ট, তাহলে পরে যারা আচ্ছা, অ্যাড হলো তারা একটু একটু ইজি হবে আর কি, একটু বড় করে ছবিটা এঁকে। হ্যাঁ, থ্যাংক ইউ। এ দেখা যায়। দেখা যায় ভাই, ক্যাপিচুলাম একটু ছোট হয়ে গেছে। ক্যাপিচুলামটা ছোট হয়ে গেছে। এটা হচ্ছে ক্যাপিচুলামের সি দিলাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে ট্রক্লিয়ার ট্রি। আচ্ছা। ওকে, এইটা হচ্ছে এই ক্যাপিচুলামটা ছোট হয়ে গেছে আসলে। এই টোটালটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে ট্রক্লিয়া। এই ওকে ট্রক্লিয়ার এটা হচ্ছে ল্যাটারাল পার্ট, এটা হচ্ছে ক্যাপিচুলাম। হ্যাঁ, এইখানে একটা ছোট্ট করে হচ্ছে ওই যে এপিকন্ডাইল। হ্যাঁ, ভাই, ক্যাপিচুলামের নিচে একটু রেডিয়াল হেড এঁকে দেন ভাই, তাহলে একটু কনফিউশন হবে না দিকগুলা। হ্যাঁ, ওকে গুড। আঁকাইতে দুর্বল রে, আমাকে আঁকাইতে লাগাইছিস। আচ্ছা, তাহলে আমরা ছিলাম হচ্ছে মিল স্টেপ 1 আর 2 তে। হ্যাঁ, মিল স্টেপ 1 এ ফ্র্যাকচার লাইন পাসিং থ্রু দা হচ্ছে অসিপিক নিউক্লিয়াই, আর হচ্ছে অ্যারাউন্ড দা অসিপিক নিউক্লিয়ার অথবা ট্রক্লিয়ার যেটা গ্রুপ, ফ্র্যাকচার লাইন যদি এই দিক দিয়ে যায় এটা হচ্ছে মিলস টাইপ 2, এটা হচ্ছে মিলস টাইপ 1। আরেকভাবে বলা যায় যে এটা হচ্ছে ট্রক্লিয়ার ল্যাটারালি যেটা ফ্র্যাকচার লাইন থাকে সেটা হচ্ছে 1, আর হচ্ছে থ্রু দা ট্রক্লিয়া যেটা যায় সেটা হচ্ছে টাইপ 2। ওকে, আচ্ছা। দুইভাবেই দুই দুই গ্রুপ পছন্দ করে। সুবীর স্যার পছন্দ করে অসিপিক নিউক্লিয়ার দিয়ে ব্যাখ্যা করতে। অসিপিক নিউক্লিয়াসের থ্রু দিয়ে যে ফ্র্যাকচার লাইনটা যায় সেটা হচ্ছে মিলস টাইপ 1, আর অ্যারাউন্ড দা হচ্ছে অসিপিক নিউক্লিয়ার, এটা রকট গ্রিনে ভাষাটা লেখা আছে আর কি, সেটা হচ্ছে মিলস টাইপ 2। আচ্ছা। ওকে, বোঝা গেছে কি? জি ভাই। ওকে, এইখান থেকে আমাদের মানে সবগুলো পড়াশোনা আসলে এইখান থেকে করা সম্ভব। তো মিল স্টেপ 1 আর মিল স্টেপ 2 এটা সল্টার হ্যারিসের রুল অফ 4 মেনটেন করে। হ্যাঁ, সল্টার হ্যারিসের রুল অফ 4। 1টা সল্টার হ্যারিসের কারেসপন্ড করবে হচ্ছে 4 এর সাথে, মিল স্টেপ 2টা কারেসপন্ড করবে সল্টার হ্যারিসের 2 এর সাথে, রুল অফ 4। ওকে, জি ভাই। তো আমরা জানি সল্টার হ্যারিসের যেটা 1, তাই না? হ্যাঁ ভাই। সল্টারেজ 2 আর সল্টারেজ 4, 1 আর 2 এটা হচ্ছে ফাইসিয়াল, যেটা ফাইসিয়াল ইনজুরি এখানে হয় না, আর 3 আর 4 এর ক্ষেত্রে ফাইসিয়াল ইনজুরি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো মিলস যেহেতু আমাদের কারেসপন্ড করতেছে কার সাথে? সল্টারেজ 4 এর সাথে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর সল্টারেজ 4 এ হচ্ছে আমাদের ফাইসিয়াল ইনজুরি হয় 3 আর 4 এ, তাই না? তাহলে মিলস টাইপ 1 যেটা, এটাতে হচ্ছে থ্রু দা যায়, থ্রু একদম অস্টিপিক নিউক্লিয়াসের বাদ দিয়ে মেটাফাইসিস, ফাইসিস এবং এপিফাইসিস তিনটাই বিনষ্ট করে চলে আসে। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে সল্টারেরিস 4 এ যেহেতু আমাদের ফাইসিয়াল ইনজুরি হয়, তাহলে গ্রোথ রিটার্ডেশনটা আমরা পাবো হচ্ছে মিলস টাইপ 1 এ। আচ্ছা। ঠিক আছে, হুম আর হুম। যেহেতু মিলস টাইপ 2 এটা হচ্ছে কারেসপন্ড করে হচ্ছে সল্টারেরিস এর 2 এর সাথে, আর আমরা জানি 1 আর 2 এখানে হচ্ছে ফাইসিয়াল সেপারেশন হয়, ফাইসিয়াল ইনজুরি হয় না, সেহেতু এই ক্ষেত্রে গ্রোথ রিটার্ডেশনটা হয় না। তো যদি আচ্ছা। কোশ্চিন করে যে গ্রোথ রিটার্ডেশন কোন ভ্যারাইটিতে হয়, সেটা হচ্ছে মিলস টাইপ 1, যেটা কিনা হচ্ছে সল্টারেরিস 4 এর সাথে করেসপন্ড করে। সল্টারেরিস 4 এ যেহেতু ফাইসিয়াল ইনজুরি হয়, ফাইসিয়াল ইনজুরি হয়ে গ্রোথ রিটার্ডেশন হবে আমার হচ্ছে মিলস টাইপ 1 এ।
আচ্ছা ক্লিয়ার? হুম ওকে। আর মিলস টাইপ 2 এটা কারেসপন্ড করবে হচ্ছে সর্টার এস 2 এর সাথে, যেখানে 1 আর 2 আমরা জানি এখানে ফাইসিয়াল সেপারেশন হয়, ফাইসিয়াল ইনজুরি হয় না, দ্যাটস ওয়াই এখানে গ্রোথ রিটার্ডেশন হয় না। ওকে, কোনটাতে গ্রোথ রিটার্ডেশন হয় আর কোনটাতে হয় না এটার এক্সপ্লেনেশন, এবং খুব কমনলি আস্কড কোশ্চেন, এটা ধরবেই। আচ্ছা ভাই, তাহলে আমি একটু ছোট্ট করে আপনি যেটা বললেন একটু একটু দেখেন তো মিলাই, যে সল্টার হ্যাঁ হ্যারিস হ্যাঁ 1 যেটা, হ্যাঁ হ্যাঁ সেটা 4 অক্ষে 4, তার মানে এটা 1 মিলস 1 হচ্ছে সল্টার হ্যারিস 4, ইয়েস আর মিলস 2 হচ্ছে সল্টার হ্যারিস 2। ইয়েস আর সল্টার হ্যারিস সম্পর্কে আমরা যে জানি যে SALTER 2 মানে হচ্ছে সল্টার, আমাদের অ্যাবভ, মানে ইয়েস ওপর দিয়ে যদি যায়, যেটা আমরা এই যে আপনি যে ছবিটা আঁকছেন সে 2 নাম্বারটা ইয়েস দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওপর দিয়ে গেছে। ইয়েস তার আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের 4 যেটা, সেটা হচ্ছে হুম, SALTE ট্রু, থ্রু, হ্যাঁ এসএলটি SALT ট্রু, ট্রু থ্রু। দেওয়া যায়। হ্যাঁ, এক হ্যাঁ, নাম্বারটা হচ্ছে যে মেটাফাইসিস, আমাদের চলে গেছে এপিফাইসিস এর ভিতর দিয়ে। ইয়েস ইয়েস, আচ্ছা, তার মানে যেহেতু এপিফাইসিস ভেঙে গেছে মিলস টাইপ 1 এ, হুম, এই জন্য এখানে ইয়েস গ্রোথ রিটার্ডেশন হবে। ইয়েস আর যেহেতু এপিফাইসিস 2 এটা হচ্ছে উপর দিয়ে ইয়েস চলে গেছে, সুতরাং ইয়েস এখানে আমাদের অ্যাভাসকুলার নেক্রোসিস হওয়ার চান্স বেশি, কারণ এটা যেহেতু বড় ফ্র্যাগমেন্ট ধরে আলাদা হয়ে গেছে। ইয়েস, ওইটা আসতেছি, ওর পরের কথাটা এটা আসবে, যে এখানে আচ্ছা একটা আচ্ছা মেকানিজম বলে যে পুল, তোমার লাস্টের মিলস বিষয়টা টাইপ আরেকবার একটু 1, রিপিট করবেন, গ্রোথ রিটার্ডেশনের বিষয়টা। বুঝি নাই। গ্রোথ রিটার্ডেশনের বিষয়টা আরেকবার একটু রিপিট করবেন। আচ্ছা, গ্রোথ রিটার্ডেশনের বলতে হলে প্রথমে সল্টারে চলে যেতে হবে। হ্যাঁ, সল্টারের তো আমরা জানি যে 1 2 3 4 মেইনলি। হ্যাঁ, এই তো 1 তো হচ্ছে 1 কি সল্টারের ইস 1 শুধু হচ্ছে ফাইসিয়াল সেপারেশন। হ্যাঁ, এখানে কোনো হচ্ছে মেটাফাইসিস এপিফাইসিস ধরবে না। এরপরে 2, এটা হচ্ছে অ্যাবভ দা ফাইসিস। হ্যাঁ, শুধু হচ্ছে মেটাফাইসিস ধরবে আর ফাইসিয়াল দিয়ে চলে যাবে, এপিফাইসিস ক্রস করে আসবে না। আর 3 ছিল কি, আমাদের হচ্ছে ফাইসিস আর এপিফাইসিস দিয়ে যাবে। আর 4টা হচ্ছে মেটাফাইসিস, ফাইসিস এবং এপিফাইসিস তিনটার মধ্যে দিয়েই যাবে। ঠিক আছে, তো আমরা জানি 1 আর 2, সল্টারেরিসের 1 আর 2, এইটাতে যেহেতু শুধু ফাইসিয়াল সেপারেশন হয়, স্ট্রাকচারালি কোনো ইনজুর্ড হয় না, ফাইসিসেরটা ইনজুর্ড না হওয়ার জন্য হচ্ছে আমাদের এখানে যেহেতু ফাইসিসটা ইনট্যাক্ট থাকে, গ্রোথ রিটার্ডেশন হয় না। কোথায়? 1 আর 2 তে। আর 1 আর 2 আমাদের 2টা কারেসপন্ড করতেছে কার সাথে? মিলস টাইপ 1 এর সাথে, তাই তো? রুল অফ 4 ব্যাপারটা বুঝছো অমিত? হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি। রুল অফ 4 তার মানে আমার হচ্ছে মিলস টাইপ 2, এটা হচ্ছে সল্টারেরিস 2 এর সাথে কারেসপন্ড করবে। আর সল্টারেরিস 2 এ যেহেতু ফাইসিয়াল সেপারেশন হয়, ফাইসিয়াল ইনজুরি হয় না, দ্যাটস ওয়াই এখানে গ্রোথ প্লেটটা ইনট্যাক্ট থাকে, গ্রোথ রিটার্ডেশন হয় না 2 তে। আচ্ছা ওকে, আর মিলস টাইপ 1 যেটা হচ্ছে সল্টার 4 এর সাথে কারেসপন্ড করে, সল্টার 4 হচ্ছে এখানে ফাইসিয়াল ইনজুরি হয়, ফাইসিয়াল ইনজুরি হওয়ার জন্য গ্রোথ রিটার্ডেশন হয়। ভাই, এটা আচ্ছা, আপনি মানে একটা ফ্র্যাকচার একটা লাইনের হচ্ছে উপরে একটু আঙ্গুল দিয়ে একটু দেখাই দেন, ওই যে 1 নাম্বার যে ফ্র্যাকচার লাইনের উপরে একটা আঙ্গুল দিয়ে দেখাই দেন। হ্যাঁ, এই এই যে যে এটা এটা আমার, হচ্ছে 4। এটা হচ্ছে 4 পুরোটাই। হ্যাঁ হ্যাঁ, ইনজুরি 4, হচ্ছে এই জন্য রিটার্ডেশন, আর 2 নাম্বারে ইয়েস, এটা তো সেপারেশন হচ্ছে এটা ইনজুরি হচ্ছে এটা না। তো ধর এরকম ইয়া না, গ্রোথ প্লেট, হুম হুম। এটা ধর গ্রোথ প্লেট। এটা যখন যেহেতু মেটাফাইসিস, ফাইসিস এবং এপিফাইসিস তিনটাকে ক্রাশ করে, তিনটা বরাবর হচ্ছে ফ্র্যাকচার লাইন ক্রাশ করে, তাই এখানে হচ্ছে ফাইসিয়াল যে গ্রোথ প্লেট সেটা হচ্ছে তোর ইনজুরি হয়। হুম। ওকে, জি আর ভাই। এটাতে হয় কি জানিস, এখানে মূল ছবিটা আঁকা যায়নি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় এরকম দিয়ে এরকম। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া তোরা একটু ক্লিয়ার করে দিই, এইরকম। হ্যাঁ, এই যে লাল কালিটা খেয়াল করিস, এরকম। হ্যাঁ, এরকম। হ্যাঁ, ওই যে থার্স্টেন এন্ড হল্যান্ড যে হচ্ছে বারবার জিজ্ঞেস করে না স্যাররা। হুম হুম। হ্যাঁ, এটা যে থার্ড ফ্র্যাগমেন্ট ক্রিয়েট হয়, হ্যাঁ, এই যে ফাইসিসের উপর দিয়ে চলে যায়, ফ্র্যাকচার লাইনটা এ পর্যন্ত আসে না, কিন্তু যেহেতু পসিফিক নিউক্লিয়াসের বাইরে দিয়ে যাচ্ছে তাই এটা মিলস টাইপ 1, কিন্তু এটা পুরোটা হচ্ছে ফ্র্যাকচার লাইন ফাইসিসের এই পাশ দিয়ে চলে যায়। হ্যাঁ, এখানে একটা জি হচ্ছে ভাই। তো থার্ড ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করে, এখানে ফাইসিয়াল ইনজুরি হয় না। কথা কি বোঝা গেছে হুম গ্রোথ হুম। জি রিটার্ডেশনের ভাই। ব্যাপারটা? ভাই জি ভাই। আচ্ছা, এই নাদিম ভাই, থার্স্টান হলে কিন্তু সুবিচারটা ধরে কেমন, যে টাইপ 2 থার্স্ট এন্ড হল্যান্ড, সল্টারিস টাইপ ইয়েস 2 তে যে ফ্র্যাগমেন্ট হয়। ইয়েস। ওকে। ভাই হ্যাঁ আমার কি, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই ওই যে
মিলস টাইপ 1 কি ট্রকলিয়া ইনভলভ করবে না মিলস টাইপ 2 তে ট্রকলিয়া ইনভলভ করবে? ভেরি গুড কোশ্চেন। মিলস টাইপ 1 এ ট্রকলিয়া ইনভলভ করবে না। এই যে দেখো, এটা তো ট্রকলিয়ার পার্ট না। আমি ছবি ভালো আঁকাইনি, এজন্য তোমাদের এত কনফিউশন হচ্ছে। এটা তো ট্রকলিয়ার পার্ট না, ট্রক্লিয়ার আর এটা হচ্ছে ল্যাটারাল পার্ট। ক্যাপিচুলাম। এই ট্রকলিও Capitulum। ক্যাপিচুলার গ্রুপ দিয়ে যায় ফ্র্যাকচার লাইনটা। হ্যাঁ, এই ট্রকলিয়াতে কোনো ফ্র্যাকচার লাইন থাকে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? জি ভাই তুমি বুঝতে যদি পারছি। হ্যাঁ, ইজি মনে আপনাদের রাখতে চাও তাহলে দুইটা গ্রুপ মনে রাখতে পারো। মিলস টাইপ 1 এটা হচ্ছে ট্রকলিও ক্যাপিচুলার গ্রুপ দিয়ে যাবে। মিলস টাইপ 2 যেটা হচ্ছে অ্যালং দা হচ্ছে ট্রকলিয়ার গ্রুপ। বুঝা যায় রে? জি ভাই বুঝে হ্যাঁ, গেছে ভাই এবার। আপনার ক্যাপিচুলামটা বড় হয়ে গেছে। ঠিক আছে, এই আমার ক্যাপিচুলাম ক্যাপিচুলাম, ট্রক্লিয়া এই ট্রক্লিয়াটা বড় হয়ে গেছে। ডান আর বাম সাইডের টেস্টিসের মতো হয়ে গেছে রে, কিছু মনে করিস না তোরা। আর নিয়ে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা গেল। এবার আসি যে এখানে দুইটা থিওরি ধরে সুবীর স্যার, যে হচ্ছে এখানে মেকানিজম ফ্র্যাকচারের ক্ষেত্রে দুইটা থিওরি আছে না, একটা হচ্ছে পুল আর একটা হচ্ছে পুশ, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো পুলটা হচ্ছে আমাদের হচ্ছে যে কমন এক্সটেন্সর গ্রুপ আর যে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট লাগানো থাকে, তাই না? ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট তো এইভাবে লাগানো থাকে, হ্যাঁ, এইভাবে লাগানো থাকে। তো এই ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট আর প্লাস আছে কমন এক্সটেন্সর গুলো যেভাবে আসে, হ্যাঁ, ঠিক আছে? তো এই ঠিক ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট আর হচ্ছে কমন এক্সটেন্সরের টানে এইখান থেকে হচ্ছে আমাদের ফ্র্যাকচারটা হতে পারে, এটা একটা থিওরি। অথবা ডিরেক্ট হচ্ছে রেডিয়াল হেড যদি পুশ করে, রেডিয়াল হেডটা কার বরাবর থাকে? জি ভাই, ক্যাপিচুলাম বরাবর। ক্যাপিচুলাম বরাবর থাকে, ওকে। আর আলনাটা থাকে হচ্ছে ট্রকলিয়া বরাবর, তাই তো? জি ভাই। যখন হচ্ছে আমার রেডিয়াল হেডটা পুশ করবে, তখন রেডিয়াল হেডটা হচ্ছে ফ্লেক্সড অবস্থায় পুশ করবে, হ্যাঁ। ফ্লেক্সড অবস্থায় যখন পুশ করবে, রেডিয়াল হেড কাকে ধাক্কা দিবে? ক্যাপিচুলামকে ধাক্কা দিবে তো, তাই তো? ক্যাপিচুলামকে ধাক্কা দিবে। ওর বরাবর যেটা থাকবে সেটাকে তো ধাক্কা দিবে না। শুধু যদি ক্যাপিচুলাম যায়, শুধু হ্যাঁ যদি ভাই, হ্যাঁ ক্যাপিচুলাম ওইটাই দেখো। ফ্র্যাকচার হয়, তাহলে ক্যাপিচুলাম ফ্র্যাকচার হলে এটা মিলস টাইপ কত? ট্রকলিয়া ধরে নাই, 1। তাহলে না 1, তাহলে 1। মিলস টাইপ 1 হচ্ছে পুশ অফ থিওরিতে রেডিয়াল হেড দ্বারা ফ্র্যাকচার হয়। সুবি স্যারে পছন্দ করছি, তোমারটা মিলস 1 হলে মেকানিজম অফ অ্যাকশন কি? যেহেতু স্যার মিলস 1 হচ্ছে শুধু ক্যাপিচুলামকে ইনভলভ করে, তাই রেডিয়াল হেডটা ক্যাপিচুলামকে হচ্ছে ধাক্কা দিয়ে আমাদের হচ্ছে মিলস টাইপ 1টা ফ্র্যাকচার হয়, ওকে, পুশ করে। পুশ করে, পুশ থিওরিতে, হ্যাঁ, বোঝা গেছে? জি ভাই। জি ভাই, একে আর ধাক্কা। জি ভাই বোঝা গেছে ভাই। ওকে, এরপরে হচ্ছে আমাদের যে পুল, হ্যাঁ, পুল অফ থিওরি, পুল অফ থিওরিতে যখন হচ্ছে এই অ্যাটাচমেন্টটা পুরা ল্যাটারাল কন্ডাইল জুড়ে, হ্যাঁ, মাসল আর কোলাটারাল লিগামেন্ট ধরে এইভাবে পুরা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল জুড়ে হচ্ছে তোমার এই অ্যাটাচমেন্টটা থাকে, হ্যাঁ। তো যখন হচ্ছে আমাদের হাতটা একটু খেয়াল করলে বুঝবা, আমাদের হাতটা যখন হচ্ছে এক্সটেন্ডেড, হ্যাঁ, এলবো এক্সটেন্ডেড অবস্থায় যখন হচ্ছে আমার অ্যাডাকশন হয়, ব্যারাস। এলবো এক্সটেন্ডেড, হ্যাঁ, ভ্যারাস হয়, যখন ভ্যারাস হয় তখন হচ্ছে ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট আর হচ্ছে এক্সটেন্সর গ্রুপের উপর হচ্ছে টান পড়ে, তাই তো? তখন এই টান টান দিয়ে করে ভাই। এই টান দিয়ে ল্যাটারাল কো লিগামেন্ট আর হচ্ছে এক্সটেন্সর গ্রুপ টান দিয়ে নিয়ে এসে পুরা ল্যাটারাল কন্ডাইলটাকে হচ্ছে ফ্র্যাকচার করায়। আর যখন হচ্ছে ল্যাটারাল কন্ডাইলের 3টা স্ট্রাকচারই হচ্ছে ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টের সাথে চলে আসে, ডিস্টাল ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট, তখন সেটা মিলস টাইপ 2, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কথা তার বোঝা মানে জি ভাই, গেছে? ভাই জি ভাই। তার মানে ভাই ব্যাপারটা এমন যে এই ধাক্কা দিলে 1 আর টানাটানি করলে 2। টানাটানি করলে 2, টানাটানিতে 2, তার ওকে। মানে ভাই, ধরেন একটা লোকের 2টা বউ আছে, 2টা বউ কি হ্যাঁ, করবে? ওই লোকটা টানাটানি করবে 2 দিক থেকে। ইয়েস, আর একটা বউ বেশি থাকলে সে ফোর্স কি দিয়ে, করবে? ধাক্কা মেরে ফেলাই দিবে। ইয়েস, এখন কি বোঝা 2টা গেছে? বউ থাকা বলো না একটা বউ থাকা বলো, সেটা বলেন। না, একটা বউ থাকা ভালো, ওর একটু ফ্র্যাকচারটা একটু কম হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এই জিনিসটা মানে এই কনফিউশনের জায়গা এটাই। তা আমি এই জায়গাটা আরেকটু রিপিট করি, ওকে। মিস স্টেপ 1 আর 2 বুঝলে বাকি সব ওইটা পড়লেই সবাই পারবে, হ্যাঁ।
এটা আমি আরেকবার আবার রিপিট রিপিট করলে ভালো করতেছি হয়। সবার জন্য, ওকে? আমাদের হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, এটা হচ্ছে এপিকন্ডাইল, ক্যাপিচুলাম এবং ল্যাটারাল পার্ট অফ দ্য ট্রক্লিয়া দ্বারা গঠিত। ঠিক আছে? যখন হচ্ছে আমাদের ফ্র্যাকচার লাইন, আর আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে আমাদের অসিপিক নিউক্লিয়াস, হ্যাঁ? ক্যাপিচুলাম আর ল্যাটারাল পার্ট অফ দ্য ট্রক্লিয়া, এটা হচ্ছে সেম অসিপিক নিউক্লিয়াস থেকে এদের হচ্ছে অসিফিকেশন হয়। তাই এটা সুবীর স্যারের একটা কোশ্চিন। আচ্ছা, এই যে তোমাদের ইয়াটা এই যে মিলস টাইপ 2 তে ফ্র্যাকচার লাইন আরো মিডিয়ালি গেল না কেন? হ্যাঁ, আরো মিডিয়ালি গেল না কেন? এটার কারণটা হচ্ছে বলতে হবে যে ডেভেলপমেন্টালি ক্যাপিচুলাম এবং ল্যাটারাল পার্ট অফ দা ট্রক্লিয়া যেহেতু সেম অসিপিক নিউক্লিয়া থাকে, এর পাশ দিয়ে এই ডেভেলপমেন্টাল কারণে হচ্ছে আমাদের ফ্র্যাকচার লাইনটা হচ্ছে জাস্ট হচ্ছে ট্রক্লিয়ার গ্রুপ দিয়ে যায়, আরো মিডিয়ালি যায় না। আচ্ছা আচ্ছা, গুড গুড। ওকে, আচ্ছা। তারপর আমি বললাম যে হচ্ছে মিস টাইপ 1 হচ্ছে থ্রু দা নিউক্লিয়াস অথবা হচ্ছে ট্রক্লিও ক্যাপিচুলার গ্রুপ দেয়া যায়। আর হচ্ছে মিস টাইপ 2 যেটা, এটা হচ্ছে অ্যারাউন্ড দা অসিপিক নিউক্লিয়াই অথবা হচ্ছে ট্রক্লিয়ার গ্রুপ দিয়ে যায়। আমি বলেছি 1টা সল্টার হেরিসের 4 এর সাথে করেসপন্ড করে, যেহেতু 4টা হচ্ছে ফাইসিয়াল ইনজুরি হয়, ফাইসিয়াল ইনজুরির কারণে গ্রোথ রিটার্ডেশন হবে মিলস টাইপ 1 এ। আমি বলেছি 2, এটা হচ্ছে সল্টার হেরিস 2 এর সাথে করেসপন্ড করে। তাহলে 2 তে যেহেতু ফাইসিয়াল ইনজুরি হয় না, তাই মিলস টাইপ 2 তে আমাদের কোনো হচ্ছে গ্রোথ রিটার্ডেশন হয় না। আমি বলেছি দুইটা থিওরিতে আমাদের ফ্র্যাকচার হয়, পুল আপ আর পুশ আপ। তো পুশের ক্ষেত্রে আমি বলেছি রেডিয়াল হেড দ্বারা যেহেতু পুশ হয়, রেডিয়াল হেড থাকে হচ্ছে ক্যাপিচুলাম বরাবর, তাই রেডিয়াল হেড ধাক্কা দিলে শুধুমাত্র ক্যাপিচুলাম যাবে, যেটা কিনা হচ্ছে মিলস টাইপ 1। আর যখন হচ্ছে পুল অফ থিওরিতে অ্যাভালশন ফ্র্যাকচার হবে, তখন অ্যাটাচমেন্টটা হোল অফ দা ল্যাটারাল কন্ডাইল থাকার জন্য পুরো ল্যাটারাল কন্ডাইলকে ওর নিচে নামায় টেনে নিয়ে চলে আসবে। এবং মনে রাখতে হবে এই অ্যাভালশন ফ্র্যাকচারের ক্ষেত্রেই ক্যাপসাইজড নামে আমরা কিছুক্ষণ পরে জানবো, ক্যাপসাইজড যে হচ্ছে ক্যাপিচুলাম বা ট্রক্লিয়া বলা হয়, সেটা হচ্ছে এই অ্যাভালশন থিওরিতে মিলস টাইপ 2 বা পুল অফ থিওরিতে পাওয়া যায়। ওকে, ঠিক আছে। এইবার হচ্ছে আরেকটা জিনিস আমাদের কোশ্চেন করে যে কোনটাতে স্টেবল থাকে কোনটাতে আনস্টেবল থাকে। তো আমরা জানি এই এলবো জয়েন্ট ইজ মেইনলি ফর্মড বাই যে হচ্ছে কি দ্বারা, হিউমেরাস আর আলনা, হ্যাঁ হ্যাঁ, তাই তো? তার মানে আমার যদি মিলস টাইপ 1 হয়, এখানে শুধু ক্যাপুচুলাম যাচ্ছে, আমার কিন্তু হিমেরো আলনার জয়েন্ট এটা কিন্তু ইনভলভ হচ্ছে না। বুঝতে পারছি? আচ্ছা ঠিক ঠিক। আমাদের এলবো জয়েন্ট হচ্ছে হিউমেরাস আর হচ্ছে আলনা দ্বারা, তাই তো? হুম, হ্যাঁ, আর আবার যদি ভালো করে বলি, আলনার সাথে ট্রক্লিও আলনার জয়েন্ট, তাই তো? তো আচ্ছা যখন হচ্ছে আমাদের হচ্ছে মিলস টাইপ 1 যেটা কিনা শুধুমাত্র আমাদের ক্যাপিচুলামকে ইনভলভ করতেছে, তাই মিলস টাইপ 1 এ এলবো জয়েন্টে ইনস্টেবিলিটি পাওয়া যায় না, অর্থাৎ এলবো জয়েন্টটা স্টেবল থাকে। আর যখনই হচ্ছে মিলস টাইপ 2, তখন হচ্ছে ট্রক্লিয়াটা ইনভলভ হয়, আর ট্রক্লিয়া যখন ইনভলভ হয় তখন হচ্ছে জয়েন্ট আনস্টেবল হয়ে যায়। তাহলে আমি সামারি করি, মিলস টাইপ 1 কোনটাতে হচ্ছে গ্রোথ রিটার্ডেশন পাওয়া যাবে কোনটাতে যাবে না, কোনটাতে হচ্ছে পুল থিওরিতে ফ্র্যাকচার হয় কোনটাতে পুশ থিওরিতে ফ্র্যাকচার হয়, আরেকটা হচ্ছে কোনটাতে জয়েন্ট আনস্টেবল হবে কোনটাতে আনস্টেবল হবে না। এই তিনটা কথাকে আমি বুঝাইতে পারছি? হুম, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে জি ভাই। আচ্ছা, ওকে, তাহলে আমি আরেকটা কথা এর সাথে বলে দিই, অ্যাভাস্কুলার নেক্রোসিস নিয়ে কথা আসে। অ্যাভাস্কুলার নেক্রোসিস দুইটা ক্ষেত্রে হয়, একটা হচ্ছে যখনই হচ্ছে যে লার্জ ফ্রেগমেন্ট আমার হচ্ছে মিলস টাইপ 2, তাই না? লার্জ ফ্রেগমেন্ট, এই লার্জ ফ্রেগমেন্ট যখন হচ্ছে ফ্র্যাকচার ডিস্টাল ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট হিসেবে থাকে, তখন পুরো এই ভাস্কুলারিটা লস্ট হয়ে যায় যেহেতু লার্জ ফ্র্যাগমেন্ট। ওকে, তখন আচ্ছা আচ্ছা, হচ্ছে মিলস টাইপ 2 তে অ্যাভাস্কুলার নেক্রোসিস পাওয়া যায়। আরেকটা যদি আমরা হচ্ছে অপারেশনের সময় পোস্টেরিয়র অ্যাপ্রোচে যাবে, পোস্টেরিয়রলি গুতা মারি, তাহলে আমাদের যেহেতু ব্লাড সাপ্লাইয়ের মেইনলি ব্লাড সাপ্লাই যেটা আছে অ্যানাস্টোমোসিস ব্রাঞ্চ দ্বারা, সেই অ্যানাস্টোমোসিসটা হচ্ছে পোস্টেরিয়রলি সিচুয়েটেড। তাই যদি আমরা হচ্ছে অপারেশনের সময় পোস্টেরিয়র অ্যাপ্রোচে যাই,
অথবা লার্জ ফ্রেগমেন্ট যদি ফ্র্যাকচার যেটা কিনা হচ্ছে মিলস টাইপ 1 মিলস টাইপ 2 তে হয়, এই দুই ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়। তাহলে আমি যদি সামারি করি, মিলস টাইপ 1 এটা হচ্ছে আমাদের হচ্ছে 4 এর সাথে কারেসপন্ড করার জন্য এখানে গ্রোথ রিটার্ডেশন হবে, কিন্তু যেহেতু শুধুমাত্র ক্যাপিচুলাম যাবে তাই এখানে জয়েন্টটা স্টেবল থাকবে। যেহেতু ছোট ফ্র্যাগমেন্ট এখানে ইনভলভ হয় তাই এখানে অ্যাভাস্কুলার নেক্রোসিস হবে না। ওকে হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আমি মোটামুটি বোধহয় মিলসের ক্লাসিফিকেশনটা বুঝাইতে পারছি বোধহয় নাকি? ভাই এখানে একটা কোশ্চেন ভাই, জি ভাই। যেহেতু হ্যাঁ, মিলস টাইপ বলো বলো। ওয়ানটা শল্টারের ফোরের সাথে করসপন্ড করে, আর ইয়েস, যেটা ফোর শল্টারের সেখানে আছে মেটাফাইসিস, ফাইসিস, এপিফাইসিস, তাহলে ফ্র্যাগমেন্টটা বড় হয় না? এটা কি বড় হয় কিনা? এই ক্ষেত্রে আমার অ্যাভাস্কুলার নেক্রোসিস হওয়ার সম্ভাবনা আছে কিনা? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড কোশ্চেন। পোস্টেরিয়রলি আমাদের যে হচ্ছে সার্কুলেশন অ্যানাস্টোমোসিস, তাই না? এটা তো মেইনলি সাপ্লাই কি ট্রক্লিয়ার ব্রাঞ্চ থেকে পায় না? জি ভাইয়া। এই যে ট্রক্লিয়ার ব্রাঞ্চ, ট্রক্লিয়ার আর হচ্ছে আমি বলেছি প্রথমে হচ্ছে রিকারেন্ট, ওই যে রেডিয়াল রিকারেন্ট আর্টারি থেকে ব্রাঞ্চ পাই। এই সবগুলো অ্যানাস্টোমোসিস ফর্ম করে এর হচ্ছে ল্যাটারাল কন্ডালের পিছনে। ওকে, এখন যখনই হচ্ছে এই ফুল ফ্র্যাগমেন্টটাই ডিসরাপশন হয়, ফুল ফ্র্যাগমেন্টটা ডিসরাপশন হয়, এটা তখন ক্যাপসাইজড হয়ে যায়, একদম উল্টায় চলে আসে, একদম উল্টায় চলে আসে। হ্যাঁ, আর যখন হচ্ছে মিলস টাইপ 1 এ হচ্ছে ডিটাচমেন্টটা হচ্ছে এত বেশি প্রমিনেন্ট হয় না বা ডিটাচমেন্টটা কম থাকে, ফলে ভাস্কুলারিটিটা হ্যাম্পার্ড হয় না। বুঝতে পারছি না বুঝতে জি পারি ভাই। নাই? এটা তো আসলে জি ভাইয়া। অ্যাভালশন ফ্র্যাকচার না, তো টাইপ 1 টা, তো অ্যাভালশন টাইপ ফ্র্যাকচার 1 হলে অ্যাভালশন টানের ক্ষেত্রে আমার ব্লাড সাপ্লাইটাও ডিসরাপশন হয়ে যায়। হ্যাম্পার্ড ডিসরাপশনে চলে আসবে। ওকে, জি ভাইয়া। জি। এরপরে যাব। এই রওশন আলী, জি ভাই। এই তুমি এই অ্যাভালশন আর পুশ অফ এটা বুঝতে পারছো? তুমি জি কি ভাইয়া, ছিলা না পুশ আপটা মাঝখানে তো আসছো? বুঝলাম। না না, আমি শুরুতে ছিলাম। পুশ আপ তো ভাই ওই যে রেডিয়াল হেডটা যখন হচ্ছে ক্যাপিসুলামকে ধাক্কা দেয় নিচ থেকে উপরে, ইয়েস ইয়েস এটা হচ্ছে পুশ। ইয়েস, হ্যাঁ আর আচ্ছা, পুলটা তো হচ্ছে এই কোলিনার জিনিসটা আমি লিগামেন্ট যখন মুখস্থ করছিলাম। এই নাদিম ভাই, থ্যাংক ইউ। আমি এত ভালো করে তখন এটা বুঝি নাই, এখন বুঝতে এই পারছি। অ্যাভালশন হয়ে এই ক্যাপসাইজড এই ইয়াটা বদলাই গেল। হ্যাঁ, এই এখন বুঝতে ওকে, পারছি। যখন থ্যাংক ইউ। অ্যাভালশন হবে এখানে ক্যাপসাইজ নামে, এটা ছাত্রদের খুব পছন্দের একটা কোশ্চেন, হোয়াট ইজ ক্যাপসাইজড? হ্যাঁ, ক্যাপসাইজড মানে আমাদের ক্যাপ উল্টো নৌকা এরকম বলে আর কি। জাহাঙ্গীর স্যার বলে উল্টা নৌকা, কে বলে হচ্ছে মাথার টুপিটা যদি উল্টা করে রাখো। হ্যাঁ, মাথার টুপি বা নৌকার হচ্ছে হচ্ছে আমাদের কি এই যে কনভেক্স সারফেস, যেটা এটা তো নিচের দিকে ইয়া থাকে না, এটা যখন হচ্ছে আমাদের আর্টিকুলার সারফেস তো কনভেক্স না, এটা যখন উল্টায় যায় বলা হয় যদি 180 ডিগ্রি ঘুরে আপস এন্ড ডাউন, উপরেরটা নিচে, ভিতরে বাইরেরটা ভিতরে, উপরেরটা নিচে, বাইরেরটা ভিতরে, ডিস্টাল যে ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট হবে এটা সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে যখন হচ্ছে আর্টিকুলার সারফেসটা উপরে চলে যাবে, এই নিচের আর্টিকুলার সারফেসটা উপরে চলে যাবে, এর বাইরের স্ট্রাকচারটা ভিতরে চলে যাবে, এই 180 ডিগ্রি রোটেশন তাকে বলা হয় ক্যাপসাইজড। ক্যাপসাইজ মানে হচ্ছে উল্টা নৌকার মতো, নৌকা তল উল্টে উপরে চলে যাবে। বুঝতে পারছি? হুম। তার মানে ভাই ক্যাপসাইজটা আপনি বলতে চাচ্ছেন যে এটা ওই যে ইনসাইড আউট, আউটসাইড ইন, আপসাইড ইয়েস ডাউন, ডাউনসাইড আপ। ইয়েস ইয়েস, ওকে, এটা হচ্ছে ক্যাপসাইজড। এটা ক্যাপসাইজটা ইম্পর্টেন্স কেন? ক্যাপসাইজ থাকার জন্য দুইটা প্রবলেম। ক্যাপসাইজ থাকলে কখনোই আমরা হচ্ছে ক্লোজ ট্রাই করতে যাব না, নাম্বার 1, ওপেন ডিরেকশনে যেতে হয়। সেকেন্ডলি হচ্ছে যেহেতু ক্যাপসাইজড হয় তখনই যখন অ্যাভালশন ফ্র্যাকচারের সম্পূর্ণ ব্লাড সার্কেল ডিসরাপশন হয়ে যায়, এই ক্ষেত্রে ক্যাপসাইজড এর ক্ষেত্রে হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিসের চান্স বেশি। এই জন্য ক্যাপসাইজটা পছন্দের একটা টপিক স্যারদের। বুঝতে পারছি? এ ভাই সব হুম। জি বুঝছেন ভাইয়া। তো? জি। জি ভাই, বুঝছি এ ভাই। রতন ধরতে জি ভাই, ধরতে পারছো? বোঝা যাচ্ছে। মিজান জি ভাইয়া, ধরতে পারছি ভাইয়া। জি ভাই, বুঝছি ভাই। বুঝছো বুঝছো কিনা? মানে তাহলে এবার পরেরটাতে চলে যাই, অনেক সময় নিয়ে নিচ্ছি রে। এবার ভাই আমার কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে। আমি ওই যে এই 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 পুল পুশ অফ এটা না খালি মুখস্থ করছিলাম, এখন ইয়াটা ক্লিয়ার হইলো ব্যাপারটা। আচ্ছা, এবার আপনি তাহলে একটু ভাই পরে এই যে বলো। অমিত আছে, তারপরে রৌফ আছে, আর এই দুইটা একটু
বদমাইশ তো, এদের একটু ডেকে ডেকে জানিয়েন। এই আর রূপ রাখেন। আমার দেশি মানুষ, বদমাস। তারেক, তারেক তো এক্সপার্ট। এই পরেরটাতে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুই না ভাই। কে না নাদিম রাশেদ? ভাই, বদমাস। আপনার এরকম ক্লাস প্রত্যেকদিন চাই। নাদিম ভাই, হ্যাঁ বলো। আপনার এরকম ক্লাস প্রত্যেকদিন চাই। ইয়েস ইয়েস। প্রতিদিন তুই কি একদিন মজা পর পর, করতেছিস না তো? একদিন পর পর। খুব ভালোভাবে বুঝাইছেন ভাই, খুব ভালোভাবে বুঝতে পারছি ভাই। আমরা ঠিক আছে চাই ভাই, আগান। নাদিম ভাইয়ের আরো ভিডিও বাইর হোক। ভাইরাল হোক নাদিম ভাই। লিঙ্ক সহ নাকি? হ্যাঁ, হ্যাঁ। টুনটুনি ভাইরাল না হইলে হইছে। আচ্ছা ভাই, রেডিয়েন্টটা কোথায় বেশি হবে? অ্যাভাসকুলার নেক্রোসিস মিলস টাইপ 1 এ হবে বেশি হবে না 2 তে বেশি হবে? এই রাশেদ, তুমি কি পরে যোগদান করছো? হ্যাঁ হ্যাঁ, ওই সময় আমি ছিলাম না, এই জন্য আর কি। দুষ্টু দেখছো? পোলা। দুষ্টু, খারাপ। আচ্ছা, অ্যাভাসকুলার নেক্রোসিস না, আরেকটা ব্যাকশটে গেলাম আর কি। এই যে যখন হচ্ছে তোমার মিলস টাইপ 2, 2 মানে হচ্ছে বড় একটা স্ট্রাকচার, হ্যাঁ, এটা হচ্ছে যেটা কিনা পুল অফ থিওরিতে অ্যাবালশন ফ্র্যাকচার হয়, হ্যাঁ, অ্যাবালশন ফ্র্যাকচার হয়ে পুরা ল্যাটারাল কন্ডাইলকে এইভাবে টান দিয়ে নিচের দিকে নিয়ে চলে আসে। এই টান দিয়ে নিচের দিকে নিয়ে এসে এর পিছনে যে হচ্ছে যতগুলো ব্লাড সাপ্লাই থাকে ওইটারও ট্র্যাকশন ইনজুরি হয়ে যায়। হ্যাঁ, কোথায়? মিলস টাইপ 2 তে। মিলস টাইপ 2 বড় ফ্র্যাকচার, অ্যাবালশন ইনজুরি ফলে হচ্ছে ব্লাড সাপ্লাইটা ডিসরাপশন হয়ে যায়, তাই মিলস টাইপ 2 তে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়। এই বুঝাইতে পারছি রে রাশেদ? ঠিক আছে। ওকে। তারপরে ফিচারের মধ্যে হচ্ছে এখানে একটা কথা বলে যে হচ্ছে এইখানে সুপ্রাকন্ডালের সাথে কনফিউশন হলে এখানে ল্যাটারাল কন্ডাইলের ফিচার গুলো এতটা সুয়েলিং বা টেন্ডারনেস এটা এতটা প্রমিনেন্ট হয় না আর কি, এই এতটুকু ফিচারের মধ্যে। এবার আমরা একটু যাই যে রেডিওগ্রাফি, হ্যাঁ, কি কি রেডিওগ্রাফি করব। তো এই রেডিওগ্রাফিতে হচ্ছে তিনটা ছাড়া শুনতে চাই: এপি, ট্রু ল্যাটারাল, আর হচ্ছে ট্রু এপি, ট্রু ল্যাটারাল, আর হচ্ছে ইন্টারনাল অবলিক। হ্যাঁ, ইন্টারনাল অবলিকটা হচ্ছে আমি যদি আমার তোমাদের দেখতে পাচ্ছ কিনা, তুমি যদি হচ্ছে রেটাকে এইভাবে পাস করাও, এই এই যে মিডিয়াল থেকে হচ্ছে ল্যাটারাল দিকে অবলিকলি 45 ডিগ্রি অবলিকলি যদি হচ্ছে তুমি তোমার রেটা পাস করাও, তাহলে হচ্ছে ল্যাটারাল কন্ডাইলটা ওই ল্যাটারাল কন্ডাইল আর ফিমার এই রেডিয়াসের হেড এর ফাঁক দিয়ে খুব স্পষ্ট বোঝা যায়। এই বুঝাইতে পারছি? ভাই আবার বলেন। আমরা তিনটা তো ইয়া করব না, এই ভিউ এপি, দেখবো: এপি, ল্যাটারাল, ল্যাটারাল, ইন্টারনাল এপি, অবলিক। আর হচ্ছে ল্যাটারাল। হ্যাঁ, এই জি ভাই। ল্যাটারাল আর অবলিক হচ্ছে এইভাবে এপিতে থাকা অবস্থায় রেটা অবলিকলি ফেলতে হবে। হ্যাঁ, আমি ঠিক, আমার ক্যামেরা ভালো না রে ভাই, এইভাবে ফেলবো, এইভাবে। হ্যাঁ, জি ভাই। মিডিয়াল থেকে ল্যাটারালের দিকে হচ্ছে অবলিকলি হচ্ছে আমার রেটা ফেলবো। ওকে। জি তো ভাই। তুমি চিন্তা করো, মিডিয়াল থেকে ল্যাটারালি যখন হচ্ছে অবলিকলি তুমি ফেলবা, ইন্টারনাল অবলিক যেহেতু বলছে মানে ভিতরের সাইডে আমাদের হচ্ছে ইয়াটা এক্স রেটা রেখে আমরা অবলিকলি দেখার চেষ্টা করব হচ্ছে রেডিয়াল হেড আর হচ্ছে ক্যাপিচুলাম বা ল্যাটারাল কন্ডাইলকে। ওকে, জি ভাই। বুঝাতে পারছি? জি ভাই, বুঝছি ভাই। এটা সুবীর স্যার বলে যে ইন্টারনাল অবলিকের ইম্পর্টেন্ট কি, ইন্টারনাল অবলিকের দ্বারা এই যদি ল্যাটারাল কন্ডাইলে ডিসিশন টেক করতে হয় যে কতটুকু ডিসপ্লেসমেন্ট আছে, পরে একটু আমরা আসবো যে এটা 2 মিলিমিটার, 4 মিলিমিটার নাকি 4 মিলিমিটারের বেশি, এই ডিসপ্লেসমেন্টটা দেখতে হলে অবশ্যই ইন্টারনাল অবলিক দেখে আমাদের ডিসিশন নিতে হবে। হ্যাঁ, 2 মিলিমিটার হলে এক ধরনের অপারেটিভ বা হচ্ছে কনজারভেটিভ প্রসিডিউর, 2 থেকে 4 হলে এক ধরনের প্রসিডিউর, 4 এর বেশি হলে আরেক ধরনের। তো অপারেটিভ প্ল্যানিং এর জন্য আমাদের হচ্ছে ইন্টারনাল অবলিক ভিউটা লাগবে। বুঝতে পারছি? জি ভাই। ওকে, তাহলে আমাদের হচ্ছে রেডিওগ্রাফিতে এই তিনটা ভিউ আমরা দেখবো, কেন দেখবো সেটা আমরা বললাম। ওকে, আরেকটা কোশ্চেন হচ্ছে ডিসপ্লেসমেন্ট কোন দুইটা ভিউতে দেখা যায়? ডিসপ্লেসমেন্ট দেখতে হবে দুইটা ভিউতে, একদম অ্যাকুরেট দেখতে চাইলে ইন্টারনাল অবলিক আর হচ্ছে ল্যাটারাল ভিউতে। ওকে, ট্রু ল্যাটারাল ভিউতে, এই দুইটা ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লেসমেন্ট দেখতে হবে, কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, জি ভাই। এবার আসি আমরা ট্রিটমেন্ট অপশনে যাব। হ্যাঁ, এর মধ্যে বুঝতে কারো কোনো কনফিউশন আছে ভাই? ট্রিটমেন্টে চলে যাব, পড়া প্রায় শেষের দিকে। আমার 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 ইয়া নাই তো, ওই এই রসন আলী। হ্যাঁ রওশন, রওশন কই জি গেল? ঘুমাই ভাই, গেছে। জি ভাই, না ভাই, রসন না আলী, ভাই, আছি। ইন্টারনাল অবলিকটা বুঝতে পারছো? ইন্টারনাল অবলিক কিভাবে করে ইয়া করে, এক্সরেটা ইন্টারনাল করে? বুঝছো ভাই নি? আমাদের যে মিডিয়াল দিকে আমাদের হচ্ছে এক্স এর ইয়ে থাকবে,
এই মিডিয়াল Yes. থেকে ল্যাটারাল দিকে এসে যাবে। ইয়েস, তখন কত ডিগ্রি আমরা 45 হচ্ছে ডিগ্রি যে অ্যাঙ্গেল করে? ফিল্মটা কই থাকবে? ক্যাসেট ক্যাসেট থাকবে ক্যাসেটটা ল্যাটারাল কন্ডাইলে। ল্যাটারাল কন্ডাইলে, জি। ল্যাটারাল ওকে, কন্ডাইলে তাহলে কিভাবে আর থাকবে ক্যাসেটটা? এই 45 এই ডিগ্রি, এই আমি এই রাখবো। শালা আমি দাঁড়া, জি আমার জি। মোবাইল ধরা লাগতেছে, একটা ক্যানেলে দেখাতে পারতাম। এই এপিতে হ্যাঁ, রেখা হচ্ছে এই ভাই। এই ভাই এপিতে থাকলে 45 ক্যাসেটটা ডিগ্রি। থাকবে নিচের দিকে, তাই না? ইয়েস মানে এপি জি ভাই। পোস্টেরিয়র ল্যাটারালি। পোস্টেরিয়র মানে অ্যান্টেরিয়র দিয়ে ঢুকে পোস্টেরিয়র ক্যাসেটে আমাদের ফিল্ম হবে। ইয়েস পোস্টেরিয়র ল্যাটারালি ক্যাসেটটা থাকবে, হ্যাঁ। ভাই রেটা আর ডিরেক্টেড জি টু ভাই। রেডিয়াল হেড ভাই না? পিএ মানে কি? ইয়েস পিএ মানে হচ্ছে পোস্টেরিয়রলি রে ঢুকে আমাদের অ্যান্টেরিয়রলি ক্যাসেট থাকবে। ইয়েস উল্টা দিকে থাকে ভাই, জি। হ্যাঁ, ওকে। আর উল্টা দিকে ক্যাসেট, ইন্টারনাল অবলিক মানে কি? ইন্টারনালি ঢুকে অবলিকলি ক্যাসেট অবলিকলি থাকবে। দেখবো, হ্যাঁ, বা অবলিকলি ক্যাসেট থাকবে। ওকে হ্যাঁ, জি ভাই, জি। ওকে উল্টা। এবার জি চলে ভাই। গেলাম ট্রিটমেন্ট অপশন। ট্রিটমেন্ট অপশনের জন্য ওয়েস ক্লাসিফিকেশনটা জানতে হবে, হ্যাঁ। ওয়েস ক্লাসিফিকেশন, হ্যাঁ। একটা ওয়েস ক্লাসিফিকেশন 1 যেটা, এটা হচ্ছে আমরা ইন্টারনাল অবলিক ভিউতে যদি হচ্ছে কত লেস দেন 2 মিলিমিটার, লেস দেন 2। এটা যদি ডিসপ্লেসমেন্ট থাকে তাহলে এটা হচ্ছে 1। ওয়েস টাইপ 1। ওকে, জি ভাই। আচ্ছা। এরপরে হচ্ছে যদি মোর দেন 2 থাকে, এটাকে আবার দুই ভাগে ভাগ করছে, হ্যাঁ। মোর দেন 2 যদি হচ্ছে কার্টিলেজিনাস হিঞ্জটা যদি ইনট্যাক্ট থাকে। কি বলছি? হোয়াট ইজ কার্টিলেজিনাস হিঞ্জ তাহলে, নাকি? তাহলে তো আবার গোলপাক খাচ্ছে, তাই তো? কার্টিলেজিনাস হিঞ্জ হচ্ছে আমরা যদি, এর তো পেরিস্টিয়াল কাভারিং আছে না, জি ভাই। ফ্র্যাকচার হয়ে যদি পেরিস্টিয়াল জি। কাভারিংটা যদি ইনট্যাক্ট থাকে, তাহলে ডিসপ্লেসমেন্টটা তুলনামূলক কম হবে। কোন সাইডে এটুকু ভাই? তো বোঝা ল্যাটারাল যায়। সাইডে? কম হবে। এই যে এই আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হ্যাঁ, এখানে জি যদি ভাই। এটা ইনট্যাক্ট থাকে মানে বোনসটা ফ্র্যাকচার হয়েছে কিন্তু এর কাভারিংটা হচ্ছে এখনো ইনট্যাক্ট আছে, যেমন সুপ্রাকন্ডালের ক্ষেত্রে আমরা পড়ছি না, ঠিক তেমনি হচ্ছে ল্যাটারাল কন্ডাইলে যদি হচ্ছে আমাদের হচ্ছে কাভারিংটা যদি ইনট্যাক্ট থাকে, এটাকে আমরা বলতেছি কার্টিলেজ হিঞ্জটা যদি হচ্ছে ইনট্যাক্ট থাকে, এই ইনট্যাক্ট থাকলে এটাকে বলবো হচ্ছে ওয়েস্ট টাইপ 2। তার মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট মোর দেন 2 মিলিমিটার, কিন্তু কার্টিলেজিনাস হিঞ্জটা হচ্ছে ইনট্যাক্ট, এটা বলবো ওয়েস্ট টাইপ 2। আর ওয়েস্ট টাইপ 3টা হচ্ছে মোর দেন 2 মিলিমিটার ডিসপ্লেসমেন্ট থাকবে, সাথে হচ্ছে লস্ট অফ কার্টিলেজিনাস হিঞ্জ। ওকে, লস্ট অফ কার্টিলেজিনাস হিঞ্জ। এখন এটাকে আবার জ্যাকব সোজা করে এরকম ভাবে বলছে, যদি হচ্ছে লেস দেন 2 মিলিমিটার হয় এটা হচ্ছে জ্যাকব 1, যদি 2 to 4 মিলিমিটার হয় এটা হচ্ছে জ্যাকব 2, যদি হচ্ছে মোর দেন 4 মিলিমিটার হয় এটা হচ্ছে জ্যাকব 3। ওয়েজ আর জ্যাকবটা কি পাশাপাশি বোঝা গেছে রে ভাই? নাহলে আবার বলবো, সমস্যা নাই। তা আবার বলি, তো এটাকে যেহেতু নীরবতা সম্মতির লক্ষণ। জ্যাকব সহজ ভাই। জ্যাকবটা সহজ না? জি ভাই, লেস হ্যাঁ, জ্যাকব অনেক সহজ। ভাই আপনি সহজ করে দিচ্ছেন। জ্যাকবটা সহজ। তো যখন এটা জ্যাকবের সাথে কিভাবে মিলাবা? রকউড গ্রুন বলতেছে যে হচ্ছে যদি 2 to 4 মিলিমিটারের মধ্যে তখনই ডিসপ্লেসমেন্টটা থাকবে যখন হচ্ছে হিঞ্জটা হচ্ছে ইনট্যাক্ট। ভাই আরেকটু কাছে নেন মোবাইল। এই দুষ্টু দল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই যে বলতেছে জ্যাকব সাহেব যেটা 2 to 4 মিলিমিটার বলছে, রকউড গ্রিন বলতেছে যে তখনই 2 to 4 মিলিমিটারের মধ্যে থাকবে যখন হচ্ছে হিঞ্জ অর্থাৎ পেরিস্টিয়াল কাভারিং, হিঞ্জ বা কাভারিংটা ইনট্যাক্ট থাকবে। কাভারিংটা ওকে, ইনট্যাক্ট থাকার জন্য এটা খুব বেশি দূর ডিসপ্লেসটা চলে যেতে পারবে না, ক্যাপসাইজড হতে পারবে না। কিন্তু যখনই মোর দেন 4 মিলিমিটার জ্যাকব সাহেবের ক্লাসিফিকেশন, আর যেটা হচ্ছে মোর দেন 2 মিলিমিটার উইথ লস্ট অফ কার্টিলেজিনাস হিঞ্জ ওয়েস ক্লাসিফিকেশন, তখনই হচ্ছে 4 মিলিমিটারের বেশি যাবে যখন হচ্ছে হিঞ্জটা কার্টিলেজিনাস হিঞ্জ বা কাভারিংটা যখন ডিসরাপশন হয়ে যাবে। এটা কি বুঝাতে ভাই পারলাম?
ভাই আমার প্রশ্ন হচ্ছে কার্টিলেজিনাস ক্যাপটা কি ইপিকন্ডালের ওই হিঞ্জটা নাকি হচ্ছে নিচে ট্রকলিয়ারের যে হিঞ্জটা এটা? এই যে এটা ভাই, এটা ওই যে এটা ইপিকন্ডালের যে ইয়েস ল্যাটারাল ইয়েস, আমার কর্টেক্সের যেটা। আঁকাইতে আঁকাইতে আমার কলমের ইয়ে হয়ে গেছে, এটা ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওইটা ওই কোনার উপরের কোনাটা এটা। এই যে এটা এটা ভাই, ইনটেক, এটা 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 থাকে, ঠিক ইনটেক আছে। আছে। এটা আচ্ছা, যখন ডিসরাপশন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাহলে পুরোটা তখন হয়তো ক্যাপসাইজ হয়ে গেছে গা। ক্যাপসাইজ একদম ঘুরে যাবে। এই হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে হচ্ছে টাইপ 3। টাইপ 3, ওয়েস টাইপ 3। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আমি আবার বলি, ওয়েস টাইপ 1 হচ্ছে লেস দেন 2 মিলিমিটার ডিসপ্লেসমেন্ট, ওয়েস টাইপ 2 হচ্ছে মোর দেন 2 মিলিমিটার উইথ ইনট্যাক্ট হচ্ছে কার্টিলেজিনাস হিঞ্জ, ওয়েস টাইপ 3 হচ্ছে মোর দেন 2 মিলিমিটার ডিসপ্লেসমেন্ট উইদাউট কার্টিলেজিনাস হিঞ্জ। বুঝতে পারছি ভাই? জি ভাই, বুঝছি ভাই। ওকে, তাহলে এইটা আমরা ওয়েস টাইপ দিয়ে এবার আমরা ট্রিটমেন্টের ডিসিশন নিব। ওকে, জি ভাই। যদি হচ্ছে সুবীর স্যার কোশ্চেন করে কখন সার্জারিতে যাবা, রকেট গ্রিন সোজা সাপটা বলছে ডিসপ্লেসমেন্ট মোর দেন 2 মিলিমিটার সার্জারিতে যাও, হয় পারকুটিনাস করো অথবা ওপেন করো, কিন্তু সার্জারিতে যাও। যদি হচ্ছে লেস দেন 2 মিলিমিটার হয় তাহলে কনজারভেটিভ। বুঝতে পারছি? জি ভাই। ওকে, এখন আমি পারকিটিনাস করব নাকি ওপেন করব, এইটার জন্য আমার এই যে ওয়েজ এটা লাগবে। হ্যাঁ, যদি হচ্ছে লেস দেন 2 মিলিমিটার থাকে, এটা হচ্ছে সবাই বলছে এটা কনজারভেটিভ। যদি হচ্ছে মোর দেন 2 মিলিমিটার বাট হচ্ছে কার্টিলেজিনাস হিঞ্জটা যদি হচ্ছে ইনট্যাক্ট থাকে, যেটা মডারেটলি ডিসপ্লেস বলা হয়, এই মডারেটলি ডিসপ্লেসের ক্ষেত্রে সবাই বলতেছে হচ্ছে ক্লোজ রিডাকশন করে, ক্লোজ ম্যানিপুলেশন করে, রিডাকশন করে পারকিটিনাস কি দেওয়ার, আমি ওপেন করব না। যখন হচ্ছে সিভিয়ারলি ডিসপ্লেসড বা হচ্ছে মোর দেন 2 মিলিমিটার ডিসপ্লেসড উইথ হচ্ছে লস্ট অফ হচ্ছে কার্টিলেজিনাস হিঞ্জ অথবা হচ্ছে ক্যাপসাইজ, যেটাই বলো, এটার ক্ষেত্রে আমি যাব হচ্ছে ওপেনের ক্ষেত্রে। তিনটে অপশন বোঝা গেছে ভাই? জি ভাই, বোঝা গেছে ভাই। লেস দেন 2 মিলিমিটার কনজারভেটিভ, মোর দেন 2 Conservative. মিলিমিটার কার্টিলেজিনাস হিঞ্জ ইনট্যাক্ট বা মডারেটলি ডিসপ্লেসড পারকুটিনাস কেওয়ার। আর যদি হচ্ছে মোর দেন আমাদের 4। হচ্ছে ওয়েস্ট, হ্যাঁ, মোর দেন 2 তার সাথে কার্টিলেজেস হচ্ছে লস্ট বা হচ্ছে মোর দেন 4 মিলিমিটার ক্যাপসাইজড, এগুলো ক্ষেত্রে যাব আমরা ওপেন। ওপেনিং। ওকে, জি ভাই। ভাই পার্কিটিনিয়াস কেওয়ার যদি দেই তাহলে তো আমাদের হ্যাঁ, কেওয়ারের মাথা তো বাইরে থাকবে, কেওয়ারের মাথা তো বাইরে থাকবে যেহেতু পার্কিটিনিয়াসলি দিচ্ছি, আমরা তো ওপেন করতেছি না। ওইটার অ্যান্সার পরেই আছে, তোমার এই আচ্ছা, কোশ্চেনের অ্যান্সার পরেই আছে। ওকে ওকে ওকে। ওকে, তাহলে এবার কনজারভেটিভটা, এটা আমি এই অ্যাপ্লিটা সহজ আর কি। হ্যাঁ, সেই অ্যাপ্লিটাই বলি, রকেট গ্রিন মেলা বিস্তারিত লিখছে, এর ওই অ্যাপ্লিটা সহজ। এই অ্যাপ্লিতে যেটা বলছে যেটা আমি কনজারভেটিভ করব, কনজারভেটিভটা হচ্ছে আমরা হচ্ছে কি থাকবে, আমাদের এলবোটা হচ্ছে আনডিসপ্লেসড মোর দেন লেস দেন 2 মিলিমিটার, মানে এটা আনডিসপ্লেসড আছে, কোনো ম্যানিপুলেশন দরকার নাই। ইনসিটু অবস্থাতেই আমি হচ্ছে তাকে কি করব হচ্ছে লং আর্ম ব্যাক স্ল্যাব বা অ্যাবোভ এলবো ব্যাক স্ল্যাব যেটা আর কি। হ্যাঁ, অ্যাবোভ এলবো ব্যাক স্ল্যাব, এটা হচ্ছে এলবোর পজিশন থাকবে 90 ডিগ্রি, ফোরামটা থাকবে হচ্ছে নিউট্রাল। বোঝা গেছে ভাই? ভাই এই আবার বলেন। কনজারভেটিভ কিভাবে করব, কনজারভেটিভ করার হচ্ছে, কনজারভেটিভ হচ্ছে আনডিসপ্লেসড এর ক্ষেত্রে লেস দেন হচ্ছে 2 মিলিমিটার। জি ভাই। এই আনডিসপ্লেসড এর ম্যানেজ বাই কনজারভেটিভ কি উইথ দ্য হেল্প অফ হচ্ছে লং আর্ম ব্যাক স্ল্যাব। লং আর্ম ব্যাক স্ল্যাবটা পজিশন কি হবে, এলবোটা থাকবে 90 ডিগ্রি, ফোরাম থাকবে নিউট্রাল, এই যে ভাই নিউট্রাল, না এটা হচ্ছে সুপাইনেশন না প্রোনেশন, নিউট্রাল। বোঝা গেছে ভাই? জি ভাই, নিউট্রাল। নিউট্রাল। এটা দিয়ে যদিও আনডিসপ্লেসড হচ্ছে ল্যাটারাল কন্ডালে নটোরেস বলা হয়েছে, এটা কমনলি হচ্ছে ডিসপ্লেসড হয়ে যায়। হ্যাঁ, তো অ্যাপ্লি সাহেব বলতেছে 5 থেকে 7 দিন পর একটা চেক এক্সরে দিতে হবে। চেক এক্সরে দিয়ে যদি হচ্ছে ডিসপ্লেসড না হয়, তাহলে এটা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করবে, যে তারপর হচ্ছে ব্যাক স্ল্যাবটা খুলে দিয়ে মুভমেন্ট দিবা। কনজারভেটিভ বোঝা গেছে ভাই? জি ভাই, বোঝা যাচ্ছে ভাই। জি ভাই। ওকে, তাহলে আমি এটা কনজারভেটিভের বললাম যে হচ্ছে কনজারভেটিভ ম্যানেজ করবো আমি হচ্ছে লং আর্ম ব্যাক স্ল্যাব দ্বারা। কখন করব, এটা যদি লেস দেন 2 মিলিমিটার হচ্ছে ডিসপ্লেসমেন্ট থাকে, ব্যাক স্ল্যাবের পজিশনটা হবে হচ্ছে এলবো হচ্ছে 90 ডিগ্রি, ফোরাম থাকবে হচ্ছে নিউট্রাল। দেখে আমি হচ্ছে 1 সপ্তাহ পর 5 থেকে 7 দিন পরে হচ্ছে আবার চেক এক্সরে করতে দেবো। চেক এক্সরে করে যদি দেখি যে হচ্ছে কোনো ডিসপ্লেসমেন্ট নাই,
তাহলে এটা ওই ব্যাক স্ল্যাপটা কন্টিনিউ করবো 2 to 3 উইকস। 2 to 3 উইকস পর ব্যাক স্ল্যাপটা রিমুভ করে দিয়ে আমি তাকে ফুল রেঞ্জ অফ মোশন মুভমেন্ট দেব। ওকে জি ভাই। ওকে, তাহলে কনজারভেটিভ আমার বলা শেষ, ঠিক আছে। জি ভাই। এবার হচ্ছে যদি কিনা হচ্ছে আমাদের 7 দিন এক্সরে করে দেখলাম 7 দিন পরে যে ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে এবং এই ক্ষেত্রে মডারেটলি ডিসপ্লেসড হবে, তাই না? যে 7 দিন পর দেখি হচ্ছে মডারেটলি ডিসপ্লেসড হয়ে আসছে, অথবা প্রথম দিনই দেখলাম যে হচ্ছে মোর দেন 2 মিলিমিটার লেস দেন 4 মিলিমিটার অর্থাৎ কার্টিলেজের জিনিসটা ইনটেক আছে, সেক্ষেত্রে আমি হচ্ছে ক্লোজ রিডাকশনে যাব। ক্লোজ রিডাকশনে, হ্যাঁ। ক্লোজ রিডাকশনের টেকনিকটা হচ্ছে কি, অ্যাপ্লি বলতেছে হচ্ছে এলবোটা থাকবে এক্সটেন্ডেড অবস্থায়, হ্যাঁ, আর এলবো থাকবে এক্সটেন্ডেড, তার সাথে হচ্ছে রকুট গুণ অ্যাড করছে, এলবো এক্সটেন্ডেড থাকলেই হবে না, তার সাথে হচ্ছে ফোরামটা সুপাইনেটেড থাকতে হবে। এই অবস্থায় ল্যাটারাল কন্ডাইলের উপরে প্রেস করলেই এটা হচ্ছে জায়গা মতো বসে যাবে। বুঝতে পারছো ভাই? জি ভাই। তাহলে আমি এটা ক্লোজ ম্যানুভারে এভাবে আমি হচ্ছে রিডাকশন করলাম, ঠিক আছে। জি ভাই। এলবো ভাইয়া আরো এক্সটেন্ডেড একটু ভাইয়া ফোরাম এলবো এক্সটেন্ডেড, এই যে এলবো এক্সটেন্ড ভাই, এটা ফ্লেক্স, এটা এলবো এক্সটেন্ডেড, এন্ড ফোরাম সুপারনেটেড। এন্ড হচ্ছে ফোরাম হচ্ছে সুপাইনেটেড। ওকে, এই অবস্থাতে যদি হচ্ছে আমি ল্যাটারাল কন্ডাইলের উপরে প্রেস করি তাহলে ল্যাটারাল কন্ডাইল জায়গা মতো চলে আসবে, যেহেতু কার্টিলেজিনাস হিঞ্জটা ইনট্যাক্ট আছে, কাভারিংটা ইনট্যাক্ট আছে, তো এই অবস্থাতে চাপ দিলে ল্যাটারাল কন্ডাইল বসে যায়। ওকে, এই জি ভাই। অবস্থাতে আমি হচ্ছে দুইটা প্যারালাল হতে পারে, ডাইভারজেন্ট হতে পারে, কনভার্জেন্ট হতে পারে, আমি হচ্ছে কেওয়ার দিয়ে পারকুটেনাস কেওয়ার দিয়ে ফিক্স করে দিলাম, ক্লোজ রিডাকশন করলাম এভাবে, তারপর পারকুটেনাস কেওয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, পারকুটেনাস কেওয়ার দিয়ে যেটা ও বলছে, শায়েক যেটা জিজ্ঞেস করলো যে ভাই এটা তো কেওয়ার বাইরে, এটা আমরা হচ্ছে অ্যাপ্লি সাহেব বলছে 2 to 3 উইকস পরই হচ্ছে এটা রিমুভ করে দিব। আচ্ছা ওকে, আর হুম। রকুট গ্রিন বলছে যে এটাও তুমি 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত হচ্ছে ইয়া করবা, কি বলে হচ্ছে কি রিমুভ করবো না, 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত হচ্ছে ব্যাক স্ল্যাবের মধ্যে থেকে 4 থেকে 6 সপ্তাহ পরে ব্যাক স্ল্যাব এন্ড হচ্ছে কেওয়ার দুইটাই আমরা রিমুভ করে দিব। বুঝতে Okay. পারছি ভাই? জি রকুট ভাই। বলছে 5 সপ্তাহ 6 সপ্তাহ, আর অ্যাপলি বলছে 4 সপ্তাহ। অ্যাপ্লি বলছে 2 থেকে 3 সপ্তাহ, আর রকুট গ্রিন বলছে হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ। অ্যাপলি ভালো না। তাহলে শাইক ভাইয়ের কাছে রুগী ফলাপ আসতে পারে এই জন্য সপ্তাহ সপ্তাহ। হ্যাঁ, যত বেশি দিন আসবে তত ভালো। আচ্ছা, ভাই আপনি আচ্ছা নাদিম মোস্তফা ভাই, আমি একটা ছোট্ট বলো। জিনিস এটা অ্যাড করি। আপনি যেটা বললেন না যে ফোরাম হুম সুপাইনেটেড এন্ড এলবো হুম এক্সটেন্ডেড এ আমরা ল্যাটারাল কন্ডাইলে চাপ দিব, হুম সেম ভাবে কিন্তু আমাদের রেডিয়াল হেডের ডিসলোকেশন কারেকশন করে। এক্সাক্ট Radial এক্সাক্ট head এক্সাক্ট রেডিয়াল একটা ডিসলোকেশন হয়, কারেকশনের ওয়ে কিন্তু সেম। এবং এটাতে বলে ওই যে প্যাটারসন ম্যানুভার, যদি আমাদের রেডিয়াল প্যাটারসন হেড ম্যানুভার, ভেঙে চলে যায় চাপ দিয়ে হুম বসায় দেয়া, একদম সেম জিনিস। সেম জিনিস। তাহলে এটা গেল, আমি কিন্তু বলেছি ওয়েস্ট টাইপ 2 এর ম্যানেজমেন্ট, ক্লোজ রিডাকশন করে পারকুটেনাস কেওয়ার দিব কখন, প্রথম দিন থেকে মোর দেন 2 মিলিমিটার উইথ ইনট্যাক্ট কার্টিলেজিনাস হিঞ্জ, অথবা 5 থেকে 7 দিন পরে চেক করে দেখলাম যে আমার ডিসপ্লেসড হয়েছে, এই দুই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লোজ রিডাকশন করে পারকুটেনাস কেওয়ার দিব। বুঝতে পারছো ভাই? জি ভাই। ওকে, এরপর চলে আসলাম হচ্ছে ওয়েস্ট টাইপ 3। ওয়েস্ট টাইপ 3 এটা হচ্ছে এবারটা উল্টা মুল্টা আছে, এ চাইলে হচ্ছে তুমি যতবারই হচ্ছে রিডাকশন করতে যাও রিডাকশন লস্ট হবে, এবং কখনোই আর্টিকুলার সারফেসটাকে তুমি হচ্ছে নিচের দিকে নিয়ে আসতে পারবা না উইদাউট ওপেন। সো কি করতে হবে, এটাকে আমাদের ওপেন করতে হবে, অথবা যদি আমি দেখলাম ওই যে আমি পারকুটেনাস কেওয়ার দেও ক্লোজ রিডাকশন করে বারবার রিডাকশন ফেল, আমি রিডাকশন করতে পারতেছি না, তাহলে ওপেনে যেতে হবে। যদি মডারেট টাইপ ডিসপ্লেসমেন্টে ক্লোজ রিডাকশন ফেইলড হয়, অথবা ওয়েস্ট টাইপ 3 যেটা কিনা প্রথম দিন থেকেই কার্টিলেজিনাস হিঞ্জটা লস্ট হয়েছে, মোর দেন 4 মিলিমিটার হচ্ছে ডিসপ্লেসমেন্ট আছে, ক্যাপসাইজড আছে, তাহলে এই 4টা কন্ডিশনে আমি ওপেনে যাব। 4টা কন্ডিশন বুঝে মনে থাকবে ভাই? জি ভাই। একটা হচ্ছে যদি হচ্ছে আমার ক্লোজ ডিরেকশন ফেইলড করে, আরেকটা হচ্ছে যদি প্রথম দিনেই ওয়েস্ট টাইপ 3 বলো বা হচ্ছে মোর দেন 4 মিলিমিটার ডিসপ্লেসমেন্ট অথবা ক্যাপসাইজড হয়, এগুলো ক্ষেত্রে আমি ওপেনে চলে যাব। ওকে, জি ভাই। তো এখন ওপেনে যেহেতু যাব, ওপেনে যাওয়ার আগে আমার অ্যাপ্রোচটা জানতে হবে, তাই না? জি ভাই।
ওপেনের অ্যাপ্রোচ হচ্ছে দুইটা অ্যাপ্রোচ শুনতে চাই। খুব কমনলি হচ্ছে পোস্টের ল্যাটারাল, আমাদের ল্যাটারাল ককার যে অ্যাপ্রোচ, ল্যাটারাল ককার যে অ্যাপ্রোচ, হ্যাঁ, ল্যাটারাল ককার যে অ্যাপ্রোচ, ল্যাটারাল ককার যে অ্যাপ্রোচ, ল্যাটারাল ককার যে অ্যাপ্রোচ। আরেকটা হচ্ছে ওই যে কাপলান অ্যাপ্রোচ, এটা হচ্ছে সুবীর স্যার আর মানস স্যারের, যে আর কোনো অ্যাপ্রোচ আছে কিনা। হ্যাঁ, পোস্টেরিয়রলি কাপলান অ্যাপ্রোচ, কিন্তু আমরা তো পোস্টেরিয়রলি অ্যাভয়েড করি। কোনো কারণে যদি সে দেখা যায় যে হচ্ছে আমার এমন কোনো কন্ডিশন অ্যারাইজ করলো যে আমি কোনোভাবেই অ্যান্টেরিয়রলি বা ল্যাটারালি যেতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদের হচ্ছে পোস্টেরিয়রলি যেতে হবে। তবে সাবধান হচ্ছে এক্ষেত্রে ভেসেলটা খুব ভিগোরাসলি, খুব ইউজুয়ালি হচ্ছে ইনজুর্ড হয়, ফলশ্রুতিতে এখানে অ্যাভাসকুলার নেক্রোসিসের চান্স বাড়ে। ওকে, তো আমরা হচ্ছে খুব কমনলি পরিচিত হচ্ছে ককার যে অ্যাপ্রোচ, না ল্যাটারাল ককার যে অ্যাপ্রোচ। এই ল্যাটারাল ককার যে অ্যাপ্রোচ, এটা হচ্ছে আমাদের হচ্ছে ইয়াটাকে, ফ্র্যাকচারটাকে সেন্টারাইজড করে বলা হয় হচ্ছে আমরা স্ক্রিনটাতে যে ইনসিশন দেব, যে অ্যাপ্রোচে ইনসিশন দেবো, হ্যাঁ, যে অ্যাপ্রোচে ইনসিশন দেবো, এটা আসলে উল্টা যে এর মতো হয়। হ্যাঁ, যে অ্যাপ্রোচে ইনসিশন দেবো এর বলা হয় 1/3 আর 2/3 এর একটা ব্যাপার আছে, যে এই যে ইনসিশনটা শুরু করলা, এর হচ্ছে 1/3 অ্যাবভ থাকবে, 2/3 নিচে থাকবে। 2/3 কেন? ওই যে হচ্ছে তোমার এখানে পিন বা এই জিনিসটাকে ইজিলি আইডেন্টিফাই করার জন্য, যাতে ওখানে ইনজুরি করে না নিয়ে আসো। ঠিক আছে, তার মানে আমি ফ্র্যাকচারকে সেন্টার করে বলা হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার একটা হচ্ছে যে লাইক হচ্ছে একটা ইনসিশন দিব, যে ইনসিশনটা যাবে হচ্ছে আমাদের হচ্ছে কোন দুইটা মাসলকে ইয়া করে প্লেনে, ট্রাইসেপস আর হচ্ছে ব্রাকিওরেডিয়ালিস, ট্রাইসেপস আর ব্রাকিওরেডিয়ালিস। এই একটা কথাই খালি এখানে মনে রাখতে হয়। 5 থেকে 6 সেন্টিমিটার একটা জে লাইক ইনসিশন দিব, যেটা কিনা প্ল্যান যাবে হচ্ছে আমাদের ট্রাইসেপস আর হচ্ছে ব্রাকিওরেডিয়ালিস এর মাঝখান দিয়ে। ওকে, জি ভাই। এই অ্যাপ্রোচ দিয়ে ঢুকে যে হচ্ছে প্রথমে পেশেন্ট হচ্ছে তো, পজিশন বা হ্যান্ড পজিশন কিছু আছে এখানে অ্যাড করার মতো? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আমাদের তো নরমালি হচ্ছে এটাকে তুমি যখন তুমি যাবা, এটা হচ্ছে ল্যাটারাল অ্যাপ্রোচে, ল্যাটারাল করতে হবে কিন্তু তোমার ইয়াটা, এই হাতটা, হ্যাঁ, মানে এইভাবে রাখলে তো তুমি ইয়া করতে পারবা না। হাতটা ল্যাটারাল, হ্যান্ড রেস্ট উইথ ল্যাটারাল। ওকে, এইভাবে, যাতে তুমি ল্যাটারাল অ্যাসপেক্টটা হচ্ছে ভালোভাবে দেখতে পাও। ওকে, ওকে। তুমি অ্যাপ্রোচ দিয়ে এটা ঢোকার পরে তারপরে হচ্ছে সবটুকু ক্লিয়ার করলা। এখানে যে সবচেয়ে কমনলি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে সফট টিস্যু হচ্ছে তোমার এঙ্গেজ হয়ে থাকে এর ভিতরে। সফট টিস্যু ক্লট এগুলো রিমুভ করলা, রিমুভটা করে খুব সুন্দর করে রিডাকশন করার পরে হচ্ছে টাওয়াল ক্লিপ দিয়ে ধরবা। সুবীর স্যারের পছন্দের কোশ্চিন, তুমি যে রিডাকশন করলা, রিডাকশন অ্যাকুরেট হলো কিনা এটা বুঝবা কেমনে? কেমনে ভাই? মার্জিন, ফ্র্যাকচার মার্জিনের ইয়েটা আহ দেখতে হবে যে স্মুথনেসটা আসছে কিনা বা কাছাকাছি ইয়েস, আসছে কিনা। যদি আমার রিডাকশনটা হচ্ছে ইয়ে হয়, দুই ফ্র্যাকচার, এই যে মিডিয়াল আর ল্যাটারাল, যে ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টের মাঝে কোনো স্টেপিং থাকবে না, আর্টিকুলার সারফেসের স্মুথ যে সারফেসটা এটা নিচে পাবো, এবং কনগ্রুয়েন্টিটা মেনটেন হবে। তিনটা কথা, কোনো স্টেপিং পাবো না, আর্টিকুলার সারফেসটা স্মুথ এবং কনগ্রুয়েন্ট থাকবে। ওকে, এটা বলতে গিয়ে স্যার আরেকটা দুইটা কোশ্চিন করে, যে হচ্ছে ওইখানে কিছু অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার আছে, সেটা জানো কিনা। এটা হচ্ছে রোমান খানের কোশ্চেন করছিল আর কি, ল্যাটারাল কন্ডাইল প্রেজেন্ট করতে গিয়ে। হ্যাঁ, তো এটা ওই যে ঘাটতে ঘাটতে গিয়ে একটা দেখলাম আর কি। এখানে রিলেশনটা হচ্ছে আমাদের কন্ডাইল দুইটা, হ্যাঁ, ল্যাটারাল আর মিডিয়াল কন্ডাইল, এগুলো হচ্ছে 3 to 8 ডিগ্রি ইন্টারনালি রোটেটেড থাকে, আর হচ্ছে 6 ডিগ্রি হচ্ছে ভালগাস থাকে। এই শাইখ, আমি ঠিক বলতেছি রে? জি ভাই। এই দুইটা কথা সুবীর স্যারের খুব পছন্দের, কিন্তু রুমান খান সেদিন বলতে পারছে না, আমিও সেদিন জানতাম না। তো আজকে ভাই আবার ওই বলেন ভাই। রকট গ্রিন ঘাটতে ঘাটতে যায় দেখি কথাটা লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে এই কন্ডাইল গুলো না, ল্যাটারাল আর মিডিয়াল কন্ডাইল, হ্যাঁ, জি এটা ভাই। হচ্ছে ইন্টারনালি রোটেটেড থাকে 3 to 8 ডিগ্রি। তার মানে একটু ভিতরের দিকে, ল্যাটারাল কন্ডাইলটা যখন তুমি ফিক্স করে দেখবা, একটু ভিতরের দিকে কাত থাকবে কিন্তু। ভাই। ওকে, আর হচ্ছে 6 ডিগ্রি ভালগাস, 6 ডিগ্রি ভালগাস মানে একটু বাইরের দিকে। হুম। বুঝা গেছে ভাই? জি ভাই, বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা, আরেকটা বলে হচ্ছে
কন্ডাইল গুলো বা ডিস্টাল আর্টিকুলার সারফেস এটা হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে অ্যান্টিরিয়রলি অ্যাঙ্গুলেটেড বা টিল্ট থাকে। তিনটা কথা কিন্তু। অ্যান্টিরিয়র অ্যাঙ্গুলেটেড বাই অ্যান্টিরিয়রলি অ্যাঙ্গুলেশন কত থাকে? 45 ডিগ্রি। মানে আমাদের যে লং অ্যাক্সিস অফ দ্য হিউমেরাস, হ্যাঁ, জি ভাই লং অ্যাক্সিস অফ দ্য হিউমেরাস, এই যে এই বরাবর যদি আমি একটা লাইন টানি, এটা এটার 45 ডিগ্রি সামনের দিকে থাকবে হচ্ছে কন্ডাইল গুলো। বুঝতে পারছি রে? জি ভাই বুঝছি ভাই ওকে, তাহলে আমি তিনটা কথা বলছি। ভালগাস থাকবে 6 ডিগ্রি, 3 to 8 ডিগ্রি ইন্টারনালি রোটেটেড থাকবে, 45 কন্ডাইল ডিগ্রি অ্যাঙ্গুলেশন থাকবে অ্যান্টিরিয়রলি কন্ডাইল গুলো। এটা রুমান খানে কোশ্চেন করছিল আর কি, যে এখানকার কিছু অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার আছে, এটা বোঝো কিনা? ভাই তাহলে কোশ্চেনটা কি আমি হবে? কিছু অ্যাঙ্গেলের ব্যাপার হ্যাঁ, স্যাপার? ওই স্যার ওটা বলছে যে রিডাকশন কেমনে বুঝবা। রিডাকশন বোঝার পরে ও তো ওই আর্টিকুলার সারফেস ওটুকু বলে বসেছিল, তো স্যার বলছে নো ইটস নট, ওখানে কিছু অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার আছে। অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার হচ্ছে এগুলো, চেয়ারম্যান নিয়ে জি এগুলো ভাই। দেখতে হবে যে চেনটা একটু ভিতরের দিকে ইয়া করে আছে না, একটু ভালগাস আছে কিনা, এটা একটু সামনের দিকে আছে কিনা, ল্যাটারাল সাইড ল্যাটারাল ভিউ দিয়ে দেখে সামনের দিকে আছে কিনা নাকি পিছনে পড়ে আছে। বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি ভাই তার মানে আমার রিডাকশন বা অ্যাকুরেট হয়েছে কিনা এই অ্যাঙ্গেল গুলো দেখে বুঝবো। বুঝা গেছে? জি ভাই বোঝা গেছে ভাই ওকে, এবার শেষের দিকে চলে আসছি। তো কি দিয়ে ফিক্সড করব? ফিক্সড করতে পারি বিভিন্ন ভাবে, দুটা কেওয়ার দিতে পারি অথবা একটা কেওয়ার একটা স্ক্রু দিতে পারি। কেওয়ার দিলে আগে বলা হয় যে হচ্ছে প্যারালাল টু দা জয়েন্ট লাইন, যেটা প্যারালাল টু দা জয়েন্ট লাইন জাস্ট অ্যাবোভ অফ দা এপিফাইসিস, জাস্ট অ্যাবোভ অফ দা এপিফাইসিস, একটা জয়েন্ট লাইনের প্যারালাল একটা হচ্ছে স্ক্রু দিয়ে দিতে বলে, অথবা কেওয়ার দিলে কেওয়ার। ঠিক আছে, জি ভাই এর সাথে 45 to 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা কেওয়ার দেবো আমি। এই যে ভাই, এই ছবি আঁকা দেখাতে একটু বিশ্রী করে ফেলছি। এই যে প্রথমটা এটা দিলাম, হ্যাঁ প্রথমে ওকে, জয়েন্টের প্যারালাল দিলাম ভাই হ্যাঁ জয়েন্ট লাইন প্যারালাল, এই যে এটা জয়েন্ট, এটা হ্যাঁ ভাই মনে কর জয়েন্ট আর কি, আঁকানো বিশ্রী হয়েছে। এই জয়েন্ট লাইনের একটা প্যারালাল দিলাম, হরাইজন্টালি আর এর সাথে হচ্ছে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা আপ টু 60 পর্যন্ত, 45 অথবা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আরেকটা কেয়ার দিব। জি ভাই আচ্ছা, ওকে, জি ভাই এটা হচ্ছে 2K ঠিক ওয়্যার আছে, থিওরি। টু কেয়ার থিওরি। আর এটা গেল। এখন বলা হয় স্যারদের প্রশ্ন করছেন যে হচ্ছে কেয়ার ভালো নাকি স্ক্রু ভালো? স্ক্রু কেয়ার ভালো। সুবিধা, স্ক্রু ভালো। স্ক্রু কেন ভালো? এখানে কম্প্রেশন দেওয়া যায়, এখানে হিলিং প্রসেসটা খুব আর্লি হয়, ঠিক আছে, হুম হুম। এবং ওইখানে হচ্ছে কেয়ার যে হচ্ছে পিন সাইট ইনফেকশনের যে চান্স থাকে সে এটা বারিড করে দেওয়া হয় ভিতরে, একদম বারিড করে, পিন সাইট যে ইনফেকশন সেই ইনফেকশনের চান্সটা কম থাকে। এই তিনটা কারণে হচ্ছে স্ক্রুটা হচ্ছে আমাদের প্রিফারেবল। ওকে, আর আরেকটা জিনিস ভাই, আমাদের স্ক্রুটা বলো। যখন দিব তখন আমরা ওই যে থার্স্টন হল্যান্ড ফ্র্যাগমেন্টটা ফিক্স করব, তাহলে আমাদের ওই যে গ্রোথ যে পয়েন্টটা নিউক্লিয়াসটা আমরা টাচ করবে না, ফলে আমাদের গ্রোথ রিটার্ডেশনটা হবে না। ইয়েস, এই যে ফার্স্ট অনার তো ফিক্সড করে দিবি তুই, হুম হুম। এই যে আরেকটা কেয়ার দিয়ে। কেউ এত আমাদের তেমন ড্যামেজ করবে না ওই ফাইসিস রে, না, এটা খুব কিন্তু সুন্দর স্ক্রু একটা তো কথা লেখছে। এভাবে দিলে তো ফাইসিস নষ্ট করে দিবে। ইয়েস, ইয়েস, এখানে খুব সুন্দর কথা লেখছে ওই শাইখ যেটা বললো, যে হচ্ছে এখানে কোশ্চেন করে যে তুমি যে পিন যেটা দিবা এইটা তো হচ্ছে থ্রু দা ফাইসিস দিবা, তাহলে তো গ্রোথ রিটার্ডেশন হবে, তাই না? যে না হুম হুম। স্যার, যেটা হচ্ছে যতটুকু ইয়া হয় ইনজুরি হয়, এটা ফাইসিসের হচ্ছে ওন ক্যাপাসিটি আছে এটাকে হিল করে নেওয়ার। 21 দিন পর যখন আমি খুলে দিব এটা আবার হিল করে নেওয়ার ক্যাপাসিটি আছে, কিন্তু যখন হচ্ছে ওয়াইড সারফেস এরিয়া যেটা স্ক্রু দিয়ে, আমি যদি এই বরাবর স্ক্রু দিতাম, এই বরাবর স্ক্রু দিতাম, তাহলে ওয়াইড লার্জ এরিয়া ফাইসিস হচ্ছে আমার হচ্ছে ডিসরাপশন হতো, সেক্ষেত্রে হচ্ছে ফাইসিয়াল ইনজুরি গ্রোথ রিটার্ডেশনের চান্স থাকে। ওকে, হুম হুম। স্ক্রুতে রিটার্ডেশনের চান্স থাকে ভাই হ্যাঁ, স্ক্রুতে ডিসরাপশনের থাকে চান্স থাকে। ইয়েস, ইয়েস, ইয়েস। ওকে, এই জন্য স্ক্রু দিব আমরা উপরে, মানে মেটাফাইসিস রিজনে আমরা স্ক্রু দিব এইভাবে, হ্যাঁ মেটাফাইসিসে ওই নিউক্লিয়াসের উপর দিয়ে। প্যারালালটা না ভাই ওই অ্যাঙ্গুলেশন যেটা আছে ওইটা দিব না না, স্ক্রু হচ্ছে ইয়া, স্ক্রু প্যারালাল। জয়েন্ট লাইনে প্যারালালটা স্ক্রু দিব হ্যাঁ, স্ক্রু প্যারালাল, অলওয়েজ স্ক্রু দিলে আচ্ছা প্যারালাল স্ক্রু। আচ্ছা কেওয়ার হচ্ছে আর হচ্ছে অবলিকলি দিব যাতে ওই ইয়াটা নিউক্লিয়াসটা পাইরেটস না করে নিউক্লিয়াস আর ফাইসিয়াল ফাইসিস। ফাইসিস ঠিক আছে ভাই বুঝতে পারছি ওকে, জি ভাই
আর কি বাদ থাকলো রে? কি বাদ থাকলো? আর কিছু বাদ থাকলো? ও আচ্ছা, এখান থেকে ওই যে একটা জিনিস, যখনই হচ্ছে মিলস টাইপ 1, যেটা এখানে হচ্ছে 4 এর সাথে কারেসপন্ড করে, যেখানে হচ্ছে গ্রোথ রিটার্ডেশন হয়, যখন ল্যাটারাল কন্ডাইলের গ্রোথ রিটার্ডেশন হয়, তাহলে ওভার প্রোডাকশন বা ওভার স্টিমুলেশন অফ দা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, তাই তো? এটার গ্রোথ হুম হুম। ওভার হয়। এটার গ্রোথ যখন ওভার হয়, এদিকে গ্রোথ হচ্ছে না, ল্যাটারালি গ্রোথ হচ্ছে না, আর এদিকে ওভার গ্রোথ হচ্ছে, ওভার স্টিমুলেশন অফ দা ফাইসিস মিডিয়াল সাইডে। হয়ে কি হবে, এটা এইদিকে বাড়বে আর এদিকে বৃদ্ধি হচ্ছে না, ফলে কিউবিটাস ভালগাস ডিফর্মিটি হবে। ঠিক আছে? জি ভাই। হুম। ল্যাটারাল কন্ডাইলার ফ্র্যাকচারের ক্ষেত্রে ফাইসিসটা ডিসরাপশন হয়ে যখন গ্রোথ রিটার্ডেশন হয়, ওভার স্টিমুলেশন অফ দা মিডিয়াল কন্ডাইল, দ্যাটস হচ্ছে হাত আস্তে আস্তে বাঁকতে বাঁকতে বাইরের দিকে চলে যেয়ে কিউবিটাস ভালগাস ডিফর্মিটি হয়। যখন এই কিউবিটাস ভালগাস ডিফর্মিটি হয়, ফ্রিকোয়েন্ট ফ্রিকশন অফ দা এলবো জয়েন্টে আমাদের মিডিয়াল কন্ডাইলের নিচ দিয়ে যে হচ্ছে আলনার নার্ভটা গেছে, এটাতে ফ্রিকোয়েন্ট ফ্রিকশনের জন্য ট্রাকশন ইনজুরি হয়। এই ট্রাকশন ইনজুরির জন্য আমাদের টার্ডি আলনার নার্ভ পলসি হয়। টার্ডি আলনার নার্ভ পলসি, হ্যাঁ। টার্ডি মানে হচ্ছে ক্রনিক, লং টাইম ধরে ফ্রিকশন হইতে হতে আমাদের হচ্ছে টার্ডি আলনার নার্ভ পলসি হয়। এই টার্ডি আলনার নার্ভ পলসি হলে কি করতে হবে, আমার যে হচ্ছে ইয়াটাকে ট্রান্সপোজিশন 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 করতে হবে, হ্যাঁ। সাবকুটিনিয়াসলি করতে পারি, ইন্ট্রামাসকুলার করতে পারি, সাবমাসকুলার করতে পারি। আমার হচ্ছে এই অ্যান্টিরিয়রলি হচ্ছে আলনার নার্ভটাকে ট্রান্সপোজিশন করে নিলে, যখনই আমাদের ফ্লেকশন করব তখন আর এই ট্র্যাকশনটা হবে না। পিছনে থাকলে ট্র্যাকশন হবে, কিন্তু যখন সামনে নিয়ে আসছে আর তো ট্র্যাকশন হবে না, ফলে এটা আমার টার্ডি আলনার নার্ভটা হচ্ছে আমি হচ্ছে এটাকে প্রিভেন্ট করতে পারবো, বা এটাকে ভাই, হাত আমাদের যখন আমরা ফ্লেক্স করব তখন আমাদের হ্যাঁ। আলনার নার্ভটা কই যাবে? সামনে? না না, ওটা তো পিছনে থাকলো, দেখ এই ও তো পিছনে? পিছন দিক দিয়ে আছে না, কিন্তু যখন হ্যাঁ তুই হ্যাঁ। হচ্ছে এটা তো বেড়ে গেছে অনেক, এটা তো আরো কার্ভ হয়ে গেছে, যখন তুই এইভাবে ফ্লেক্স করতেছিস তাহলে পিছনের দিকে প্রেসার পড়তেছে না, না, ওই এই যে তখন ওটা সামনে চলে আসলো না আলনার নার্ভটা? না না, এটা সামনে আসবে কেন? সামনে আসলে তো তাহলে তার কোনো ট্র্যাকশন ইনজুরি হতো না। ভাই ট্রান্সপোজিশন আমরা কি সামনে নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো, হ্যাঁ ওইটাই। আমি ট্রান্সপোজিশনের সামনে নিয়ে আসবো, আর এটা পিছনে। তুমি যখন সাইকে একটু চিন্তা করো, আমাদের আলনার নার্ভটা আছে হচ্ছে এলবো জয়েন্টের পিছনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাই, আমাদের আলনার নার্ভটা ধরেন প্রথমে তো ওই যে আমাদের ভ্যালগাস আছে। হ্যাঁ, ভ্যালগাস এই থেকে তো ভ্যালগাস আমাদের মিডিয়াল সাইডটা আমাদের টান টান উত্তেজনা হয়ে গেল, ওই জায়গাটা টান টান অনেক উত্তেজনা হলো। চমকে গেল। হ্যাঁ, তাহলে যখন আমাদের টান টান ওখানে তো উত্তেজনা হচ্ছে, তখন আমার এই যে রিপিটেড ফ্রিকশন হচ্ছে, ওই যে যখন ভাঁজ করতেছি তখন হ্যাঁ, মিডিয়াল কন্ডাইলের সাথে টুকুস করে একটা বাড়ি খাচ্ছে, মানে একটু বাড়ি সামনে খাচ্ছে, চলে আসতেছে। ইয়েস, তারপর যখন সোজা করতেছি টুকুস করে আবার পিছনে চলে যাচ্ছে, কারণ এই জন্য আমরা হ্যাঁ, বলে যে ওই একটু ফ্লেক্স করে আলনার নার্ভটা একটু ইয়াতে নিয়ে আসতে। ওই যে সামনের যখন দিকে, মিডিয়াল দিকে আমরা কেওয়ার মারি, তখন তো আলনার ইয়েস, নার্ভটা একটু সামনে চলে আসে। হ্যাঁ, ওইটা গাইড গাইড করতে হয়, পিছনে তো থাকাই ভালো, যখন সামনে। আবার যদি এটা ফ্লেক্সিং এক্সটেনশন করে তখন তো এটা টুকুস টুকুস করে বাড়ি খায় মিডিয়াল এপিকন্ডাইলের সাথে। এবং এই যে ইয়েস, এটাকে বলে যে ট্র্যাকশন নিউরাইটিস। ট্র্যাকশন নিউরাইটিস, ট্র্যাকশন ইনজুরি অফ দ্য নার্ভ, ওকে। হ্যাঁ, এটা এটা আমাদের ধরছিল ইয়াতে, যে তুমি এখানে কেন এটা ট্র্যাকশন, মানে তোমার ভাঙতেছে ল্যাটারাল দিকে, কিন্তু মিডিয়াল দিকে হ্যাঁ, তোমার সিমটম গুলো হচ্ছে কেন? কারণ ল্যাটারাল হ্যাঁ, দিকে তো আমার গ্রোথটা হচ্ছে না, তাহলে মিডিয়াল দিকে গ্রোথ বেশি, তার মানে ওইদিকে হ্যাঁ, টান বেশি খেয়ে গেল। টান বেশি পাচ্ছে, ইয়েস, ওই ওই টানের ক্ষেত্রে উত্তেজনার কারণে আমাদের আলনার নার্ভ আরো বেশি টানাটানি হয়ে যায়। টানাটানি তারপর হয়ে যায়, যখন ফ্লেক্স করে টুকুস করে সামনে আসে, আবার এক্সটেনশনে টুকুস করে খালি সামনে পিছনে দৌড়াদৌড়ি করে আর মিডিয়াল এপিকন্ডাইলের সাথে বাড়ি খায়। তখন টার্ডিয়াল নার্ভ পলসি হয়, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই তো মোটামুটি, আর লাস্টে দুইটা কথা, আরেকটা যে আরেকটা ভাই, একটু বলো। একটু অ্যাড করি। মানে ধরছিল আর কি এটা, যে আমি যখন ল্যাটারাল ককার যে অ্যাপ্রোচে যাব, আমরা কতটুকু পিছনে যাব, এটা কতটুকু পিছনে গেলে আমার অ্যাভাসকুলার নেক্রোসিস কিংবা আর্টারিয়াল ইনজুরি হবে? এটা হচ্ছে, আমি 50%, তোমারে বলি, এটা বলছিল। 50%, 50%, মোর দেন 50% যদি তুমি চলে যাও, তাহলে হচ্ছে তোমার এটা হবে ভাস্কুলার নেক্রোসিস এটা। আর দারুণ কোশ্চেন করছো, এখানে আরেকটা জিনিস বলা হয়, যে হচ্ছে আর কোনো নার্ভ ইনজুরি হয় কিনা, হয়, হতে পারে, হুম আয়াট্রোজেনিক করতে পারো, সেটা হচ্ছে ওই যে রেডিয়াল নার্ভটা তো আমাদের অ্যান্টিরিয়র রিলেশন থাকে না, হুম 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 ল্যাটারাল কন্ডাইলের অ্যান্টোলি তো রেডিয়াল নার্ভ থেকে ওটা বাইফার্কেট হয়ে ডিভিশন হয়ে যায়, তাই তো? হুম হুম। তো এই
এটা যখন হচ্ছে আমি সার্জারি করব, সার্জারি করার সময় এলবোটাকে ফ্লেক্সড করে আমার হচ্ছে প্রোনেশন রাখতে হবে। এলবো ফ্লেক্স করে সুপাইনেশন রাখতে হবে। এটাও কিন্তু সেম। ফলশ্রুতিতে রেডিয়াল নার্ভটা এই অ্যান্টেরিয়রলি বেশি থাকবে। আমার যে ল্যাটারাল অ্যাপ্রোচ, এটাতে হচ্ছে পিন ইনজুরি হওয়ার চান্স থাকে। বলা হয় হচ্ছে রেডিয়াল নার্ভ ইনজুরি করার জন্য কোনো ম্যানুভার করা হয় কিনা, অপারেটরলি করা হয়। এলবোটা ফ্লেক্স করে যখন হচ্ছে আমি এটাকে এই করব, তখন রেডিয়াল নার্ভটা অ্যান্টেরিয়রলি বেশি থাকবে, আমার ল্যাটারালি ডিস্টার্ব করবে না। তাই রেডিয়াল নার্ভ ইনজুরিটাকে প্রিভেন্ট করার জন্য এলবো ফ্লেক্স এবং ইয়াটা হচ্ছে প্রোনেশন করলে আমার হচ্ছে এই নার্ভটা, এই যে আমার হচ্ছে রেডিয়াল নার্ভ যেটা সুপারনেটারকে ভিতরে গেল, এই রেডিয়াল নার্ভটা ইনজুরি হওয়ার চান্স কম থাকে। ঠিক আছে? হ্যালো, জি ভাই। সুপার, জি ভাইয়া। জানতাম না, থ্যাংক ইউ। এই এবার হচ্ছে লাস্ট কথা হচ্ছে হোয়াট ইজ প্যানার ডিজিজ। ওই যে অ্যাভাসকুলার নেক্রোসিস হচ্ছে না, ট্রকলে বা ক্যাপিচুলামের অ্যাভাসকুলার নেক্রোসিসটাই তো প্যানার ডিজিজ গেল। আরেকটা ধরো হচ্ছে ফিস্টাল ডিফর্মিটি বলতে কি? হ্যাঁ, আচ্ছা, ফিস্টেল হচ্ছে যদি এমনটা হয় লেজের এই যে মাসের লেজ, মানে দুই কন্ডাইল ঠিক থাকলো, মাঝের দিক থেকে হচ্ছে কোনো কারণে হচ্ছে মিডিয়াল যে পোর্শনটা এটা যদি হচ্ছে নেক্রোসিসে স্লাপ আউট হয়ে যায়, তখন ওই যে মাসের মতো এরকম হয়। হ্যাঁ, এটাকে আচ্ছা, বলা হয় ফিস্টাল ডিফর্মিটি। মানে কি ল্যাটারাল পোর্শন অফ দা প্রক্লিয়া? এইটা হ্যাঁ, ল্যাটারাল পোর্শন অফ দ্য ট্রক্লিয়া। ধরো ক্যাপিচুলামটা ঠিক আছে, তারপরে মানে হচ্ছে এবং হচ্ছে মিডিয়াল কন্ডাইলটা ঠিক আছে, বা হচ্ছে ট্রক্লিয়ার হচ্ছে মিডিয়াল পার্টটা ঠিক আছে, মাঝখানে হচ্ছে ল্যাটারাল পার্ট অফ দা ট্রক্লিয়াটা হচ্ছে তোমার অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে গেছে, তখন এই যে মাসের লেজের মতো যে শেপটা হয় এটাকে বলা হয় ফিস্টেল ডিফর্মিটি বা ফিস্টেল অ্যাপিয়ারেন্স অফ দা ডিস্টাল হিউমেরাস। ওকে, আচ্ছা, কামরুজ্জামান স্যার আরেকটা কোশ্চেন ধরে যে বলো। আমাদের এখানে কি কিউবাইটাস ভ্যারাস ডিফর্মিটি হইতে পারে কিনা ল্যাটারাল কন্ডাইলে? ইয়েস, হতে পারে। ভেরি গুড কোশ্চেন, হতে পারে। তুমি যদি কোনো কারণেই ওই যে আমাদের হচ্ছে কি বলা হয়, আমরা যখন পিন দিই না, পারকিউটেনাস পিন দিই বা যেই দিই, হুম হুম পিন দেওয়ার কারণে যদি পিনটা যখন ওভার স্টিমুলেশন অফ দ্য ল্যাটারাল ফাইসিয়াল গ্রোথ, আমি যে পিনটা ঢোকালাম এটা যদি ওভার স্টিমুলেশন অফ দ্য ল্যাটারাল ফাইসিস হয়, সেক্ষেত্রে হচ্ছে ল্যাটারাল কন্ডাইলের ওভার গ্রোথের কারণে, ল্যাটারাল এপিকন্ডাইলের ওভার গ্রোথের কারণে এটা ভিতরের দিকে বেঁকে আসে, ফলে হচ্ছে কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি হতে পারে। তার মানে আনট্রিটেডটা ভ্যালগাস হবে আর পারকিউটেনিয়াসলি ট্রিটেডটা ভ্যারাস যদি হতে কেউ পারে। দিয়ে ট্রিটমেন্ট করতে যায় তাহলে আমার হচ্ছে কিউবিটাস ভ্যারাস হবে। আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, আমি মোটামুটি বোধহয় সাধ্যে যা কোশ্চিন বা হচ্ছে ল্যাটারাল কন্ডাইলে যতটুকু আমার জানা ছিল ভাই বলে শেষ করছি। একটা জিনিস বলে শেষ করে দেন, যেটা আপনার বলো এটা নিয়ে দাঁড়াইলেই ধরে, বলো। হ্যাঁ, ক্রিটোস। ও ক্রিটো, ও মাই গড, এটা তো রুল অফ টু না? হুম হুম কোথায় লিখবো রে? এটা হচ্ছে টাইম অফ অ্যাপিয়ারিং দ্য সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার নাকি? হ্যাঁ 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 ক্রি, ভাই দেখি না ভাই, কালো কালি দিয়ে লিখেন। ওই শালা, কি আমাকে একটা তুই ইয়া কিনে দে, আপনার আমি ক্রিটো, ট্যাব চিনাবো দাঁড়ান না। ক্রিটো। ওকে, সিতে হচ্ছে ক্যাপিচুলাম কততে আসে রে? 3-এ, উইদিন 3 দুই ইয়ার্স। না? দুই 2 না 3? রুল অফ টু না? আপনি যদি হ্যাঁ, রকুট বলেন তাহলে আপনি 1 থেকে 3 বলতে পারেন, আর এমনি অ্যাপলি যদি বলেন তাহলে আর কি 2 4 6 8 10। আচ্ছা, এটা এটা আমার ভালো করে দেখা নাই, কত এটা তাহলে তুই বল। 2, আমি যতটুকু 2। মনে পড়ে 3 5 7 9 হ্যাঁ 11। ওইটা ভাই ইয়ার রকুডের আপনি যেটা বলতেছেন। এটা 3 না? 3 হ্যাঁ হ্যাঁ, 5 স্যাররা ভাই 7 রুল অফ টু পছন্দ করে 9। আমাদের এখানে। স্যাররা রকুট ভুলে হ্যাঁ গেছে, হ্যাঁ, আর রুল অফ টু পছন্দ করে। রুল অফ টু পছন্দ করে স্যাররা।
হ্যাঁ, রুল অফ টু তো এটা না, 3 5 7 এবার 2 করে বাড়বে। ওইটা রকুটের ভাই, এমনি অ্যাপ্লির হচ্ছে 2 4 6 8 10। ওই তো যেটা মনে রাখিস, আমি 3 5 7 এটাই মনে রাখছি আসলে। 2 4 6 8 10, হ্যাঁ হ্যাঁ। ওকে, আর হচ্ছে 12, ঠিক আছে। হুম, এটা হচ্ছে বছর, বছর, এগুলো বছর। 2 বছর। বছরের মধ্যে হচ্ছে ক্যাপুসুলামটা আমি দেখতে পারবো। এটার আসলে ইম্পর্টেন্স কি, ক্রিটোর আসলে ইম্পর্টেন্স কি? আমাদের আসলে ল্যাটারাল কন্ডাইল বা এই যে অসিফিকেশন, আমরা তো হচ্ছে বোনসটা চিনবো হচ্ছে সাদা অ্যাপিয়ারেন্স দেখে এক্সরেতে, তাই না? হুম হুম। তা আমাদের দেখা যায় যে হচ্ছে যেহেতু অসিফিকেশন সেন্টার গুলো দেরিতে আসতেছে, অসিফিকেশন দেরিতে আসছে, আমরা বাইরের দিকে এক্সরেতে যা পাবো তার চেয়ে অনেক বেশি পরিমাণ সাইজ পাবো হচ্ছে আমাদের পার অপারেটিভলি ফিল্ডে যে, এক্স্যাক্টলি, স্যাররা এটা ধরে। ওকে। এই হুম জন্য হুম। আমাদের কিটোটা জানাটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমাদের হচ্ছে 2 বছরের মধ্যে চলে আসে ক্যাপিচুলামের, 4 বছর আর পর বুঝছি, হচ্ছে, আবার একটু বলুন আগের কথাটা। ওইটা ভাই আপনি ক্রিটো আগে- শেষ করেন, তাহলে পোলাপাইন বুঝবে। আগে ক্রিটো শেষ করেন। আচ্ছা, ক্রিটোর সি হচ্ছে ক্যাপিচুলাম, আর হচ্ছে রেডিয়াল হেড, আইতে হচ্ছে ইন্টারনাল কন্ডাইল মানে মিডিয়াল কন্ডাইল। একটু কাছে নেন, দেখি না। ও, কাছে না। টিতে হচ্ছে ট্রক্লিয়া, ওতে হচ্ছে অলিক্রেনন, ইতে হচ্ছে এক্সটার্নাল কন্ডাইল মানে ল্যাটারাল কন্ডাইল। এই 12 বছর বয়সে গিয়ে এক্সটার্নাল, এই যে আমাদের ল্যাটারাল কন্ডাইলটা ফুলফিল হয়, তার মানে ভাই ঠিক আছে। 12 বছরে আমরা এক্সরেতে যত বড়, এক্সরেতে যতটুকু পাবো খুলেও ততটুকুই পাবো, কিন্তু 6 এক্সাক্ট, বছরের একটা বাচ্চার ল্যাটারাল কন্ডাইল দেখবো আমরা ছোট, কিন্তু ভিতরে ঢুকে দেখবো ছোট, এত বড় একটা ডিমের মতো ল্যাটারাল কন্ডাইল। বড় হয়ে আছে, কারণ এটা কার্টিলেজ থাকে। কার্টিলেজিনাস, হ্যাঁ, মোর কার্টিলেজিনাস। তো এই যে সি, আমি হচ্ছে এটাকে আসলে এই যে অ্যারাউন্ড দা এলবোতে যতগুলো হচ্ছে আমাদের অসিফিকেশন সেন্টার আছে সেগুলো মনে রাখার কৌশল হচ্ছে ক্রিটো, হ্যাঁ। অ্যারাউন্ড দা এলবো, অ্যারাউন্ড দা এলবোতে কি থাকে? ল্যাটারাল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল, ট্রক্লিয়া, ক্যাপিচুলাম, এদিকে রেডিয়াল হেড, আর হচ্ছে অলিক্রেনন, তাই তো। এই অ্যারাউন্ড দা এলবো, এই যে অসিফিকেশন সেন্টার গুলো মনে রাখার কৌশল, মানে এটা কখন আসে রোল অফ টু দিয়ে মনে রাখতে হয় আর কি। সি ফর ক্যাপিচুলাম, আর ফর হচ্ছে রেডিয়াল হেড, আই ফর হচ্ছে ইন্টারনাল কন্ডাইল বা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, টি ফর হচ্ছে ট্রক্লিয়া, ও ফর হচ্ছে অলিক্রেনন, ই ফর হচ্ছে এক্সটার্নাল কন্ডাইল আর হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, হ্যাঁ। তো ক্যাপিচুলামটা আছে 2 বছরের মধ্যে, রেডিয়াল হেডটা হচ্ছে 4, ইন্টারনাল কন্ডাইল বা মিডিয়াল কন্ডাইল আছে 6 বছরের মধ্যে, ট্রক্লিয়া আছে হচ্ছে 8 বছরের মধ্যে, অলিক্রেনন আছে হচ্ছে 10, আর হচ্ছে এক্সটার্নাল কন্ডাইল বা ল্যাটারাল কন্ডাইল আছে হচ্ছে 12 বছরের মধ্যে। এটার ইম্পর্টেন্সটা হচ্ছে, তুমি যখন হচ্ছে 2 বছরের মধ্যে একটা মানুষের, একটা বাচ্চার হচ্ছে ল্যাটারাল কন্ডাইল এক্সরেতে যখন দেখবা, তা শুধুমাত্র ক্যাপিচুলাম দেখবা, এটা তার মানে ক্যাপিচুলামটা অসিফিকেশন হচ্ছে ওইটুকু সাদা দেখবা, মনে হবে যে বোধহয় এত ছোট ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার হয়েছে। কিন্তু তুমি আসলে এই 12 বছরের ল্যাটারাল কন্ডাইলটাই সেইজটা দেখতেছো, কিন্তু এটা অসিফিকেশন বা ক্যালসিয়াম ডিপোজিশন হয়নি বলে এক্সরেতে তুমি সাদা দেখতে পাচ্ছ না। তার মানে 2 বছরের বাচ্চাকে আমি যখন খুলবো, তখন আসলে এই 12 বছরের বাচ্চার সমানই কিন্তু ল্যাটারাল কন্ডাইলটা পাবো, কিন্তু যেহেতু ক্যালসিয়াম ডিপোজিশন আসে না 2 বছরের মধ্যে অন্য স্ট্রাকচার গুলোতে, তাই আমি এক্সরেতে যা সাইজ পাবো, এক্সরেতে যে সাইজ পাবো ল্যাটারাল কন্ডাইলে, অপারেশন ফিল্ডে শুনে দেখবো যে তার চেয়ে 2 থেকে 4 গুণ বড় হচ্ছে আমি ল্যাটারাল কন্ডাইল পাচ্ছি। কথা কি বুঝাইতে পারছি? পারফেক্ট। জি ভাই, বুঝতে পারছি। তার মানে ওখানে ওকে, আপনি এক্সরে তে বলো ভাই। স্যাম ডিপোজিশন হয় না, এই কারণে আমরা হচ্ছে যে এক্সরে তে ওইটা পাই না, বাট ইয়েস, অপারেটিভ ফিল্ডে আমরা কার্টিলিজিনাস ফার্স্টটা এরকম বড়ই পাবো। এটা বড়ই পাবো। ইয়েস, তা ফিক্সেশন নিয়ে কোনো টেনশনের অবকাশ নাই যে এত ছোট কেমনে ফিক্স করবো। আর ভিতরে যা দেখো ফিক্সেশনের বহুত বড় জায়গা। জি ওকে, ভাই, এতে জি ভাই। দ্যাটস অল ভাই। এই আমার জ্ঞানে যারটুকু ছিল আর কি, এই ল্যাটারাল কন্ডাইল। এর আগে 2 দিন মিস করছি, শায়েক কথা দিয়ে কথা রাখতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম, আচ্ছা এই আর ভাই, কি। আমরা একটু অডিয়েন্সের একটু নেই, কতগুলো একটু র্যান্ডম অডিয়েন্স, এটা কি আসলে আছে নাকি ফকু মারছে? এই সাদি ভাই ভাই সেই ক্লাস হয়েছে ভাই। আছেন ভাই? আচ্ছা, এই অমিতের দুটো কেন, 2 অমিত এই, নাকি? দুইটাই তো অমিত আমি ভাই তো আমার। গো একটা চালাচ্ছে আর অমিত একটা। এ নোমান ভাই আছেন?
এই মাঝে মাঝে এই নাম ধরে ধরে একটু কোশ্চেন করবেন, নাহলে দেখবেন যে আমার করবেন। মতো অনেকে আছি ফোকো থাকতে আছি পারে। রোমান ভাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। বলেন মিলস টাইপ 1 এর সাথে সল্টার হ্যারিসের কি সম্পর্ক? 4 গুড। মাশাআল্লাহ, খুবই গুড নাম গুড ধর, আমি দেখতে পাচ্ছি না, আমার এগুলো একটু শিখাই দিস। হ্যাঁ 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 হ্যাঁ। হিল্লোল হ্যাঁ ভাই বলেন। এই সব সময় বাথরুমে বসে বসে ক্লাস করে, খালি ইকো হয় এর কথা। কি ভাই আপনি করেন কিন্তু সবাই ভাবেন নাকি ভাই? আচ্ছা ভাই আজকে শুনেন, আমরা যে ক্লাসটা হইলো তাতে তো ডেমো করার জন্য সবাই বাইরে খুঁজবে, আপনি তো পোলাপান খুঁজে পাবেন না ডেমো দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপর আরো নাদিম ভাই, আমরা যেহেতু নাদিম ভাই স্পাইনেও লেজেন্ড, সামনে স্পাইনের ক্লাস নিয়ে আসতেছে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। এই কারো কোনো কোশ্চেন আছে রে ভাই? এ ভাই তাহলে কেউ একটু কোশ্চেন করেন। ভাই আমরা অপারেশন কত দিনের মধ্যে করব? ভেরি গুড কোশ্চেন। আরে এই কোশ্চেনটা আমারই বলে দেওয়া উচিত ছিল। ইটস এ ফ্র্যাকচার অফ নেসেসিটি। হ্যাঁ ভাই। 3 বছর পরেও যদি আসে, এটা তোমাকে ফিক্স করতে হবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? জি ভাই বুঝছি ভাই। ল্যাটারাল কন্ডাইল অলওয়েজ ফিক্স করতে হবে, সেটা 3 দিন পরে আসুক আর 3 মাস পরে আসুক বা 3 বছর পরে আসুক। কিন্তু বলা হয় যে 1 থেকে 3 বছরের মধ্যে যদি তুমি ফিক্স না করো, মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? তাই 3 মাসের মধ্যে করে নেওয়া ভালো। আর আরেকটা কোশ্চেন করা উচিত ছিল, আমরা পিন যেটা কেয়ার দিই, এটাকে ভিতরে রাখবো না বাইরে রাখবো? সাদদের কোশ্চেন। হ্যাঁ 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 ভাই এটা ভাই। কেওয়ার রকউডগ্রিন বলছে 2 ভাবেই রাখতে পারা যায়। হ্যাঁ, এটা বলছে যে হচ্ছে কিছুটা হচ্ছে ভিতরে রেখে বারিড করে আমি হচ্ছে স্কিনটা সেলাই দিয়ে চলে আসলে আমাদের ইনফেকশনের চান্সটা কমে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এটা যখন ইউনিয়ন কনসলিডেশন হয়ে যাবে বা 6 সপ্তাহ পরে আমি যখন হচ্ছে তাকে হচ্ছে রিমুভ করতে যাবে, সেকেন্ড একটা সার্জারি লাগে। ঠিক আছে, জি ভাই। ইনফেকশনের চান্স কম কিন্তু আমার সেকেন্ড সার্জারি লাগতেছে। এই জন্য করে কি হচ্ছে, যারা হচ্ছে পার্কিটেনাস কেওয়ার দেয় তারা হচ্ছে বাইরেই রেখে দেয়, সেকেন্ড সার্জারি করা লাগে না। ঠিক আছে। আর হচ্ছে যেটা কিনা হচ্ছে আমার হচ্ছে ওপেন রিডাকশন করে যে আমি ইয়াটা দেব, সেটা আমি ভিতরেও রাখতে পারি, যেহেতু আমি ইয়ে করলামই, ভিতরেও রাখতে পারি, বাইরেও রাখতে পারি। ভিতরে রাখলে হচ্ছে ইনফেকশন হবে না কিন্তু সেকেন্ড সার্জারি লাগবে, বাইরে রাখলে হচ্ছে সেকেন্ড সার্জারি লাগবে না কিন্তু ইনফেকশন রেট বাড়তে পারে। আমাদের ওকে, নিটোরের স্যাররা অবশ্য ভিতরে রাখা প্রেফার করে, কারণ ভিতরে আমাদের রাখা বলা হয় প্রেফার যে করে। আমাদের ভিতরে রাখলেও ইনফেকশন হবে, বাইরে রাখলেও ইনফেকশন হবে, এটা ভিতরেই থাকুক, একটু কম ইনফেকশন হোক। ভাই গ্রিননের সবগুলোই তো ভিতরে দেখলাম। হ্যাঁ হ্যাঁ ভিতরে ভিতরেই রাখে, রাখা। ভিতরে রাখে। ভিতরে ভাই কয় মাস রাখবো তুকু, কয় সপ্তাহ রাখবো? ভেরি গুড কোশ্চিন। 3 মাস ভিতরে রাখলে 3 মাস পর এটা খুলে দিবি। আর স্ক্রু? স্ক্রু আপ টু কনসলিডেশন। আচ্ছা আচ্ছা। তার মানে কি 3টা অপারেশন? হ্যাঁ, 3টা পরে। 3বার টাকা কামাবো। শাহেক ভাই, ভেরি গুড। শাহেক ভাই ল্যাটারাল বলো। কর্নার স্পেশালিস্ট হয়ে যান। হ্যাঁ ভাই, শাহেক ভাই ল্যাটারাল কর্নার স্পেশালিস্ট, তাহলে আমরা সবাই রেফার করে দিব না শাহেক ভাইয়ের কাছে। 3-4টা অপারেশন সাক্ষীরা তো সব স্পেশালিস্ট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আমি ইনশাআল্লাহ। আর্থ্রোস্কোপি করবো ভাই, আর কোনো ইয়া নেই, আর্থ্রোস্কোপি আর আর্থ্রোপ্লাস্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক তাহলে ইউ। আর কার, কোশ্চেন না হলে এখানে না ভাই, আমরা মাঝে মধ্যে এরকম ডেমো ক্লাস চাই ভাই। খুব সুন্দর একটা ক্লাস হচ্ছে ভাই। ল্যাটারাল কর্নাল তো আমি আগে কখনো পড়ি নাই বুঝছেন, আর প্রেজেন্টেশন তো দূরের কথা, কিন্তু আজকে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ একবারে মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ নাদিম ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। না, এটার একটা মজার কথা বলে আমি শেষ করি আর কি। হ্যাঁ, এই শাহেক, ভাই ভাই ল্যাটারাল কন্ডাইল যে কয়জনকে পড়াইছি সবাই জি ভাই। হাততালি পেয়েছে, কিন্তু যেদিন আমি প্রেজেন্টেশন করতে গেছি সেদিন আমি গালি খাইছি। কেন বলতো? কেন ভাই? এক্সরের কারণে ভাই। বোধ বিয়ের কারণে। শালা কপালে কি দুঃখ, আমি যে কিছু জানি এটা বলার সুযোগই আমাকে দিল না। এই বোধ বি নিয়ে পঙ্গা মেরে দিল তোর হচ্ছে স্যার। ভাই আপনার এই ভিডিওর লিংক আমি আপনারা পাঠাই দিব। এখন হ্যাঁ, আপনি চাইলে গ্রুপে দিয়েন, যেহেতু এটা আপনার ক্লাস, আপনি ওইভাবে করে মডারেট করেন। আমি এগুলো তেমন কিছু বুঝি না, তুই আমাকে দিয়ে রাখিস, যা করার তুই করিস আর কি, আমি এগুলো খুব ভালো বুঝি না।
আচ্ছা টেলিগ্রাম গ্রুপে আপলোড দিলে ভালো হয় না ভাইয়া? না, এটা তো এই ভাইয়ের পারমিশন লাগে, ভাইয়ের না ভিডিও না না। না আমার তো কোনো চেহারা দেখা যাচ্ছে না বা খারাপ কিছু লিঙ্ক নাই এখানে, সমস্যা নাই। আচ্ছা না ভাই, ঠিক আছে থাকুক ভাই। ভাই, আমরা মাঝে মধ্যে প্রেজেন্টেশনের আগে আপনার ভিডিওটা আবার দেখে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আল্লাহ যদি লিখতে যে এভিএন হলে কি করব, কিভাবে এক্সরে তে বুঝবো? ওই যে ক্যালসিয়াম টার্নওভার বন্ধ হয়ে যায়, স্ক্লেরোসিস হয়, আর এভিএন হলে আর কি করার আছে? ও আচ্ছা, এভিএন হলে কিভাবে বুঝবো? হ্যাঁ হ্যাঁ, এভিএন হলে তুমি এটা ইয়া করে দিবা, ওই সাইডে হচ্ছে এভিএন পচা অংশ তো রাখবা না, পচা অংশ রাখা হয় না, পরে হচ্ছে অস্টিওটমি, সুপ্রাকন্ডালার অস্টিওটমি করে ওই অ্যাভাসকুলার নেক্রোসিস পার্টটা কেটে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, এই কেটে ফেলে দেওয়ার পরে সুপ্রাকন্ডাইলার অস্টিওটমি করে ওই যেটুক ফেলে দিলে সেটা কারেকশন করা হয়। বোন গ্রাফট দিয়ে। বোন গার্ড তো তুই উপরে দিবি, ধর তুই যতটুকু গ্যাপ রাখছিস মানে ল্যাটারাল পার্টটা তো গ্যাপ হয়ে গেল না, হ্যাঁ হ্যাঁ এর তো নিচে নিচে নামাইতে হবে, তাহলে ওপেন ওয়েজ ল্যাটারাল ওপেন ওয়েজ করে দিবি, দিয়ে তাহলে এটা নিচে নামলো না। হ্যাঁ হ্যাঁ, এইভাবে হচ্ছে ল্যাটারাল ওপেন ওয়েজ সুপ্রাকন্ডালার অস্টিওটমি করে এটা কারেকশন করা হয়, অ্যাভাসকুলার নেক্রোসিস পার্টটা কেটে ফেলে দিয়ে সুপ্রাকন্ডালার অস্টিওটমি করে এটা হচ্ছে তোমার কারেকশন করা হয়। ভেরি আর গুড। কিছু? আর কিছু এই না আর ভাই, কিছু? আমরা ঘুমাই, সকালে ক্লাসে সবাইকে আমন্ত্রণ নিমন্ত্রণ। ওকে ওকে, আর যদি যাইতে দিলে পার্সেন্টেজ দিয়ে দিস। নাদিম ভাই আপনি আমি 1 সপ্তাহ প্রতিদিন না পার্সেন্টেজ পারেন দিয়ে প্রতি দিব ভাই সপ্তাহে একটা আপনার। করে হ্যাঁ হ্যাঁ, কে কি যেন বলছিলেন নাদিম ভাই? ভাই প্রতিদিন না পারেন প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নেন এভাবে। অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ। দেখা যাক, আল্লাহ ভরসা ভাই, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই। ওকে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি তাহলে আল্লাহ হাফেজ, রেকর্ড থ্যাংক ইউ ভাই, সবাইকে ধন্যবাদ। হুম। কিভাবে যে লিভ করা লাগে? ও আচ্ছা, লিভ।